আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি প্রথমেই আমার পরিচয় দিই। আমার স্ক্রিনটি মেবি সবাই দেখতে পারছেন। তো আমি যেখানে ছিলাম, প্রথমেই আমি আমার পরিচয় দিই। আমি সুদীপ সরকার, বিএসসি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাসোসিয়েট মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বিএসসিএস, এবং ডিজিটাল মার্কেটার লিড আইটি থেকে, ওয়েব ডিজাইনার ডেভেলপার এবং মোবাইল অ্যাপ ডেভেলপার থেকে ডেভেলপার এবং অটোক্যাড স্পেশালিস্ট, মানে এগুলো সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে। এবং এটি হলো আমার লিঙ্কডইন প্রোফাইল, আর এটি হলো আমার ছবি। আজকে থেকে আমি আপনাদের মেন্টর হিসাবে লিটারির পক্ষ থেকে আছি। তো আজকে আমাদের সেশনে আমরা কি কি করব? আজকে থেকে আমাদের মেইন টপিক হলো আমরা ক্লাসটি কিভাবে করতে যাচ্ছি এবং ক্লাসের লিঙ্ক থেকে শুরু করে কিভাবে কাজগুলো করব, এবং আমাদের ক্লাসটি কবে থেকে শুরু হবে, এটি হলো আজকে আমাদের ক্লাস টপিক। তাহলে আজকে আমরা জানলাম যে আমাদের ক্লাস টপিকগুলো কি কি, আমরা ক্লাস কখন থেকে শুরু করছি, এবং ক্লাস কবে থেকে শুরু করব, এগুলো টপিক নিয়ে কিন্তু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এখন আপনাদের অনেকেরই কোশ্চেন, স্যার আমাদের কমেন্ট কেন আমরা করতে পারছি না এখন? আপনাদের কমেন্ট আপাতত আপনাদের সুবিধার্থে অফ করে দেওয়া হয়েছে, যাতে আপনারা শুধুমাত্র আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। কারণ দেখা যায় যারা মোবাইল ইউজার করছেন তারা যখন কমেন্ট করেন তাদের ক্লাস করতে সমস্যা হয়। নেক্সট, আরেকটি আমাকে কমেন্টে আমি দেখেছি, অনেকে বলছেন স্যার আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। তো এটা আমি আপনাদের সলভ করে দিই। এর কারণ হলো আমাদের বেশিরভাগ সময় আমি ওয়েবক্যামটি অফ রাখি, কারণ যদি কোনো কারণে নেটওয়ার্কের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওটি বা ভিডিও রেকর্ডিং অথবা আমাদের ক্লাসটি কিন্তু ভালো মতো করা যাবে না। সেক্ষেত্রে আমার কাছে ক্লাসটি হলো খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি ভিডিও ক্যামেরা অন করে রাখি না। আপনারা যাতে ক্লাসটি ঠিকমতো করেন, ক্লাসের উপরে সম্পূর্ণভাবে মনোযোগ থাকে, এই কারণে আপনারা শুধুমাত্র আমার স্ক্রিনটি দেখতে পান। আশা করি আপনাদের বেসিক প্রথম দিকে যে কোশ্চেনটি আছে আপনারা আনসার পেয়ে গেছেন। তাহলে আপনাদেরকে আপনার মেন্টর সম্পর্কে মোটামুটি একটি ধারণা হয়ে গেছে যে আপনাদের মেন্টর এখন থেকে সুদীপ সরকার। আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছি, ট্রিপলি থেকে, এবং ডিজিটাল মার্কেটার এবং ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং অটোক্যাড সম্পর্কে কিছুটা আমার ধারণা আছে, এবং মোবাইল অ্যাপস সম্পর্কেও কিছুটা ধারণা আমার আছে। তো আমরা মোটামুটি জানতে পেরেছি। তো আজকে থেকে আমরা সবাই LDM 102 এই গ্রুপের আমরা স্টুডেন্ট। তাহলে আমরা এখন থেকে কোন ব্যাচের স্টুডেন্ট? LDM 102 এর স্টুডেন্ট। তো আমি সবাইকে এই গ্রুপের লিঙ্কটি আপনাদের দিয়ে দিয়েছি। তো যারা যারা এখনো জয়েন হননি তারা দ্রুত জয়েন হয়ে যাবেন, এবং জয়েন করার সময় অবশ্যই আপনার নাম, রোল নাম্বার খুব ভালো মতো দিয়ে দিবেন। তো অনেকেই আমাকে বলবেন স্যার আমি এখনো রোল নাম্বারটি পাইনি। রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি যদি আপনি না পেয়ে থাকেন তাহলে অফিস টাইমে একটু কল দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার রোল নাম্বারটি আপনাকে জানিয়ে দিবে। তো আমরা একটুক্ষণ অপেক্ষা করব। আমি যদি একটু আমাদের মেম্বার্সে যাই, দেখতে পাচ্ছি অনেকে কিন্তু রোল নাম্বারটি দেননি। তো অবশ্যই এখানে কিছু কোশ্চেন আপনাকে বলবে, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করে দিলে আমাদের LDM 102 এর যে অ্যাডমিন আছে উনি আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। আপনারা জয়েন রিকোয়েস্ট দিবেন,
অবশ্যই আপনার রোল নাম্বার এবং নাম সুন্দর মতো আপনি ফিল আপ করে দিলে আপনাকে LDM 102 এর অ্যাডমিন আপনাকে জয়েন করিয়ে দিবে। এই কথাটি আমি আপনাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি। আমাদের এই প্রসেসটি অফিস থেকে করবে, তাই আপনাদের মেন্টর আমাকে বারবার মেসেঞ্জারে অথবা আমাদের ক্লাসে রিকোয়েস্ট করব বলবেন না যে স্যার আমাকে একটু অ্যাপ্রুভ করে দেন। কি কারণে আমি করব না? এর কারণ এটি কিন্তু অফিস থেকে করবে। যেহেতু অফিস থেকে করবে, তাই এটা আমি করছি না, অফিস থেকে অটোমেটিক আপনাকে কিন্তু করে নিবে। তো আমরা একটু অপেক্ষা করব, এবং আপনি যদি সুন্দর মতো ক্লিয়ারলি, যেমন এই যে আমাদের সাদিয়া আফরিন আপু দেখতে পাচ্ছি নিজের সঠিক নামটাও রেখে দিয়েছে, তার নাম এবং তার রোল নাম, তার নামের সাথে তার ফেসবুক আইডি কিন্তু ম্যাচ করেছে, এবং তার রোল নাম্বারটাও উনি লিখে দিয়েছে। তাহলে অফিস থেকে তাকে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। একটু অপেক্ষা করতে হবে, তারপরে তাকে অ্যাপ্রুভ করে দিবে। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা LDM 102 গ্রুপে, আমরা ফেসবুক গ্রুপে আমরা জয়েন হতে পারবো। তো এখন থেকে আমরা ব্যাচ নাম্বার LDM 102 এর স্টুডেন্ট। তো আমরা এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে অফিস যখন জয়েন দিবে আমরা জয়েন হব, এবং এই গ্রুপের কিছু রুলস যেগুলো থাকবে সেই রুলসগুলো মেনে আমরা এখানে জয়েন থাকবো। রুলসগুলো মেনে আমরা ক্লাসগুলো করব। তো নেক্সট আমাকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেন, স্যার আমরা তো একটি ক্লাস খুলেছি, ক্লাস করছি, আমাদের যদি ইন্ডিভিজুয়াল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হতো তাহলে মেবি ভালো হতো। তো আমি আপনাদের আগে থেকেই বলে রাখি, যদি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন, আমার নিজের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, দেখা যায় ভালো এক্সপিরিয়েন্স হয় না। কারণ আমাকেই বারবার জিজ্ঞেস করেন স্যার কি করব। তো আমি আপনাদের অ্যাডভাইস দিচ্ছি যে আপনারা নিজেদের মতো করে একটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন না। যদি তারপরও আপনাদের খুলতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই নিজ দায়িত্বে চালাবেন, এবং এতে যদি কোনো রকম অকারেন্স ঘটে বা আপনাদের মনোমালিন্য হয়, তাহলে আপনাদের মেন্টর সুদীপ সরকার, আমি অথবা আমাদের লিড আইটি কিন্তু এর কোনো দায়বদ্ধতা নিবে না। তো আমরা বুঝতে পারছি আমরা আমাদের LDM 102 এই গ্রুপে থাকব। এখানে যদি আমাদের ফেসবুক গ্রুপে যদি সমস্যা হয় আমরা কিন্তু এইখান থেকেই সলভ পেয়ে যাব। আর স্যার তো আছেই, আপনার যে কোনো সমস্যার সলভ এখানেই দিয়ে দিবে। তো নেক্সট কোশ্চেন আমরা প্রায় জিজ্ঞেস করি, স্যার আমরা আমাদের ক্লাস কিভাবে হবে? আমাদের সবগুলো ক্লাস আমরা জুম অ্যাপের মাধ্যমে করে থাকি। তো আমরা মোবাইলে, যারা জয়েন হব তারা মোবাইলে জুম অ্যাপটি ইনস্টল করব প্লে স্টোর থেকে। আর যারা পিসিতে ক্লাস করবেন তারা অবশ্যই পিসিতে জয়েন হবেন জুম অ্যাপটি ইনস্টল করে। তো আমরা এই অবশ্যই জুম অ্যাপটি ইনস্টল করে নিব, না হলে কিন্তু আমাদের ক্লাস করতে সমস্যা হবে। তো আমার প্রায় একটি স্টুডেন্টের একটি কোশ্চেন থাকে, স্যার আমি তো সবই বুঝলাম, আমি ক্লাস লিংক পাই না। এই কোশ্চেনটি আমাকে প্রায় স্টুডেন্টরা বলে। তো আমি আপনাদের চ্যাটটি একটুক্ষণের জন্য ওপেন করব। সবাই কি দেখতে পাচ্ছেন এর মোস্ট রিলেভেন্ট? একটু আগে আপনাদের বললাম, সবাইকে মোস্ট রিলেভেন্ট দেখতে পাচ্ছেন? এখানে মেবি সবাই মোস্ট রিলেভেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো মোস্ট রিলেভেন্ট আমরা যদি দেখতে পারি, এখান থেকে আমরা নিউ পোস্ট করতে পারবো। আমরা কিন্তু সবাই
নিউ পোস্ট আমরা করতে পারবো, তাই না? তো নিউ পোস্টে আমি বেশিরভাগ সময় আপনাদের পোস্ট আমি অ্যাপ্রুভ করি না। বেশিরভাগ সময় আমি কি করি, আপনাদের পোস্ট অ্যাপ্রুভ করি না। আর পোস্ট অ্যাপ্রুভ করলেও লাস্ট পোস্ট আমি ট্রাই করি আমার পোস্টই রাখার, যাতে নিউ পোস্ট দিলে আমার পোস্টই পাবেন। এরপরেও যদি আপনি আমার ক্লাস লিঙ্কটি না পান, আমরা সবাইকে ফিচার দেখতে পাচ্ছি, এখানে একটু বলেন। ফিচার দেখবেন, অথবা যদি আপনার পুরনো কোনো ডিভাইস থাকে তাহলে অ্যানাউন্সমেন্ট দেখবেন। ঠিক আছে, নয়তো ফিচার দেখবেন অথবা অ্যানাউন্সমেন্ট দেখবেন। তো আমরা যদি ফিচারে ক্লিক করি তাহলে আমরা এখানে ক্লাস লিঙ্কটি দেখতে পারবো। তো আমাকে একটু সবাই কনফার্ম করেন, আমার কোনো স্টুডেন্টের ক্লাস লিঙ্ক পেতে কোনো সমস্যা হবে? স্যার, আমি ক্লাস লিঙ্ক পাচ্ছি না। জি, আমি এখনই চ্যাট বক্স বন্ধ করে দিচ্ছি। জাস্ট আমাকে এইটুকু জানান, আমাদের ক্লাস লিঙ্ক পাচ্ছি না, এমন কোনো সমস্যা হবে? জাস্ট মনে করেন কোনো না কোনো কারণে আমরা পাচ্ছি না, আমি একটু আরেকটু অ্যাড করে দেই। ভবিষ্যতে আমাদের রুটিনটি পাবো। ঠিক আছে, ভবিষ্যতে আমরা কি পাবো, রুটিনটি পেয়ে যাব। সেই রুটিনটিও আমি ফিচার্ডে অ্যাড করে দিব। ওকে, তাহলে আমরা আমাদের রুটিনটিও কিন্তু ফিচার্ডে পেয়ে যাব। তাহলে আমার কাছে বা আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। বাই চান্স ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিল না, আপনি জানবেন কয়টার দিকে ক্লাস হবে। জাস্ট ফিচারে চেক করবেন ক্লাস লিঙ্কটি আসছে কিনা। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা যেমন দেখতে পাচ্ছি আমাদের ক্লাস টাইম কখন, আমাদের ক্লাস টাইম 7টা। আমি আবার চ্যাট অফ করে দিচ্ছি। যেহেতু ক্লাস টাইম হলো 7টা, তো আমরা ঠিক 7টা বাজার 10 মিনিট আগে আমরা চেক করব। কোথায় চেক করব? আমরা মোস্ট রিলেভেন্ট থেকে নিউ পোস্ট দিয়ে চেক করব, অথবা আমরা ফিচার্ডে গিয়ে চেক করব যে ক্লাস লিংক আছে কি না। যদি ক্লাস লিংক না থাকে অবশ্যই ক্লাস নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেটিও আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে দিই। যেমন আমার রিসেন্টলি আমি একটি ক্লাস, আমার একটু সমস্যা হয়েছিল, ক্লাসটি আমি অফ করেছিলাম। যেমন এখানে আমি আপনাকে একটু উদাহরণ দেখাই আমার প্রিভিয়াস ব্যাচের। যেমন দেখতে পাচ্ছি এরকম আমি একটি নোটিশ দিয়ে দিয়েছি। তাহলে যদি ক্লাস না পান, আপনি নোটিশ পেয়ে যাবেন যে ক্লাস বন্ধ হয়ে গেছে বা ক্লাস হচ্ছে না। তাহলে আমাদের ক্লাস যদি না হয় আমরা ঠিক টাইমে ক্লাস নোটিশ পেয়ে যাব যে ক্লাস হচ্ছে না। তাহলে আপনাকে স্যারকে মেসেজ দেওয়া লাগছে না। জাস্ট ফিচার ডে ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে চেক করবেন যে ক্লাস হচ্ছে নাকি না। তো নেক্সট আমার কোশ্চেন স্টুডেন্টরা প্রায় করে, স্যার তাহলে আমরা ক্লাসের সময় তো জানলাম, ক্লাস লিঙ্কটাও জানলাম, এবং এটাও আমরা বুঝতে পারলাম যে ক্লাস এর লিঙ্কগুলো আমরা সবগুলো আমাদের LDM102 গ্রুপেই আমরা পাবো। এইটুকু আমরা জানতে পারলাম। তো নেক্সট আমাদের সবার একটি কোশ্চেন থাকতে পারে, স্যার আমাদের সবগুলো ক্লাস কি রেকর্ডেড আমরা পাবো? হ্যাঁ, আমাদের সবগুলো ক্লাস আমরা রেকর্ডেড পাবো। এবং এইগুলো রেকর্ডেড ক্লাস আমরা কোথায় গিয়ে পাবো? আমাদের LDM102 এখানেই কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাসগুলো পাবো। মানে আজকে যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি হচ্ছে এটিও কিন্তু রেকর্ডেড হচ্ছে, এবং রেকর্ডেড হওয়ার পরবর্তীতে আমরা এই ক্লাসটি কিন্তু এখানেই পেয়ে যাব। তো এটা আমরা কিভাবে পাবো স্যার? আমরা এখানে নর্মালি পোস্ট করে পাবো, এবং আমরা সেই ফিচারে চেক করে দেখব যে আমাদের এই ক্লাস লিঙ্কটা চেঞ্জ হয়ে একটি ভিডিও হয়ে গিয়েছে। আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। যেমন আমার প্রিভিয়াস একটি ব্যাচ LDM98 দেখাচ্ছি, ওদের গত ক্লাস ক্লাস ছিল। তো ফিচারে আমি যদি যাই, তারা এখন আর ক্লাস লিঙ্ক দেখতে পারছে না।
তারা এখানে ক্লাস ভিডিও দেখতে পাচ্ছে। তো তারা যদি ক্লিক করে, এখানে ক্লাস ভিডিও রান হচ্ছে, এবং আমাদের প্রতিটি ক্লাস কিন্তু ইউটিউবে পাবলিকলি মোটামুটি শেয়ার হয়। এবং আমাদের যে কোনো প্রবলেম আমরা স্যারকে তো অবশ্যই বলতে পারি, এবং এই কারণে আমাদের ভিডিওটি কিন্তু সব সময় অ্যাভেলেবল থাকে। এবং আমাদের দেখতে পাচ্ছি লিড আইটি ইনস্টিটিউট এই চ্যানেলেই আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদের যদি কারো ইন্টারেস্ট থাকে, আমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেব, যেটি আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা। তো আপনার ইন্টারেস্ট হলে সাবস্ক্রাইব করবেন, না হলে দরকার নেই। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ক্লাস লিঙ্কটি কোথায় পাবো। ক্লাস লিঙ্কও আমরা আমাদের LDM102 গ্রুপে পাবো। একইভাবে স্যার আমাদের ক্লাস ভিডিও কোথায় পাবো? আমাদের ক্লাস ভিডিওটিও আমরা LDM102 গ্রুপে পাবো। তো আমরা মনোযোগ সহকারে ক্লাস করব এবং দেখব, যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড হয়, তো আমরা কিন্তু স্যারের সাথে সাথে ক্লাস করার ট্রাই করব না। স্যার যখন ক্লাসগুলো করাবে, তখন ক্লাসগুলো মনোযোগ সহকারে করার ট্রাই, যাতে আমরা সুন্দর মতো ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারি। এবং অনেকেই কিন্তু বলবেন প্রথম দিকে, স্যার এগুলো তো খুবই ইজি, আমরা নিজেরাই পারি। তো আমাদের ক্লাসগুলো কিন্তু খুবই ইজি থেকে হার্ড এর পর্যায়ে যায়। তো আমরা ইজিটাও ট্রাই করব, তাহলে আমরা আস্তে আস্তে হার্ড পর্যায়গুলো শিখতে পারবো। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এটি খাতা কলম নিয়ে বসলে, স্যার যখন ক্লাস করাবে সেই ক্লাসগুলো আমরা যদি একটু নোট করে রাখার ট্রাই করি, পরবর্তীতে যখন এটি ভিডিও দেখে আমরা সেগুলো দেখে করতে থাকি বা প্র্যাকটিস করি, তাহলে আমাদের সামনে তো নোট আছে, তারপরে আরেক ডিভাইসে ভিডিও থাকবে, তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না। তো এই সকল ভাবে আমরা বুঝতে পারলাম আমাদের ভিডিও দেখে দেখে আমরা কিন্তু ক্লাসটি করতে পারছি। নেক্সট আমাকে বলেন, স্যার ক্লাসটি তো হয়ে গেল, আমরা কি সাথে সাথে ভিডিওটি পেয়ে যাব? এখন আমাদের বেশিরভাগ ক্লাস ভিডিও কিন্তু 2 ঘন্টার প্লাস হয়। কতক্ষণ? 2 ঘন্টার এর উপরে কিন্তু আমার প্রতিটি সেশন হয়। ঠিক আছে? তো 2 ঘন্টার উপরের ক্লাস ফার্স্টে জুম থেকে, জুমে ডাউনলোড হয়, জুম থেকে আপনার আমার পিসিতে আসবে, এরপরে আমার ইউটিউবে আপলোড হয়। ইউটিউবে আপলোড দেওয়ার পরে এর পরবর্তীতে আমি আপনাদের ফেসবুক যে পেজ আছে সেখানে আমি আপলোড দেই। তো আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করি, আপনাদের কাদের কাদের মনে হয় আপনাদের ক্লাস এই এই মুহূর্তে শেষ হলো? তো এই 2 ঘন্টার ক্লাস সাথে সাথে আমার পক্ষে কি দেওয়া পসিবল? জাস্ট আমাকে ইয়েস বা নো বলেন। ক্লাসটি শেষ হলো, জুমের সাথে সাথে দেওয়া হয়ে এই আপনার হঠাৎ করে চলে আসলো, পসিবল? মেবি আমরা সবাই বুঝতে পারছি পসিবল না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে একটু ওয়েট করতে হবে, তাই না? তো আমরা তাহলে একটুক্ষণ ওয়েট করব। ওয়েট করলে আমরা কিন্তু পেয়ে যাব। আমি সর্বোচ্চ ট্রাই করি যে প্রায় 2টা 30 বাজলেও, রাত 2টা 30 বাজলেও দেওয়ার ট্রাই করি। না হলে আমি, যদি মনে করেন নেটের সমস্যা থাকে বা মাঝে মাঝে মানুষের সমস্যা তো হয়, তো 2:30 বাজলেও আমি ট্রাই করি। এখন আমার যদি নেটের সমস্যা হয়, তো তারপরের দিন 10টা বা 11টার দিকে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে আমাদের একটু কিন্তু সময় লাগবে পুরো প্রসেসটি করতে। তাই আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে, ক্লাস শেষ হওয়ার পরে আমাকে মেসেজ করা শুরু করবেন না, স্যার রেকর্ডটি এখন দেন, ক্লাস তো শেষ হয়ে গেল। এমনকি আমারও এরকমও হয়েছে, ক্লাস চলছে, ক্লাস থেকে বের হয়ে আমি কোশ্চেন আনসার সেশন নিচ্ছি, আমার একটি
অনেক স্টুডেন্ট এসে বলছে মেসেজে, স্যার আমি কখন রেকর্ড পাবো, এখনো তো রেকর্ড পাচ্ছি না, ক্লাস কিন্তু শেষই হয়নি, সে রেকর্ড চাচ্ছে। তো আমরা তাহলে বুঝতে পারছি আমরা একটু অপেক্ষা করব যাতে আমরা ক্লাস রেকর্ডটি পাই। তো যেহেতু প্রাইভেট গ্রুপ, আমাদের কিন্তু কোথাও যেতে হচ্ছে না ক্লাস রেকর্ডের জন্য, আমরা এখানেই পেয়ে যাব আমাদের ক্লাস রেকর্ডটি। এবং আমার আমার আরেকটি কথা থাকবে, আমি কিন্তু প্রতি ক্লাসেই কম বেশি করে হোমওয়ার্ক দিই। তো বেশিরভাগ স্টুডেন্টই হোমওয়ার্ক করে না, তো আমরা একটু ট্রাই করব হোমওয়ার্ক করার, ঠিক আছে? তো হোমওয়ার্কটি করলে যেটা হয়, আমি আপনাকে এটি সলিউশন দিব। তো সলিউশনটি যদি দেখি এবং সেটা ঠিক থেকে আমরা যদি ইমপ্রুভ করার ট্রাই করি, তাহলে দেখবেন আপনার কিন্তু বেটার হবে। তো যেটা আমার স্টুডেন্টরা করে, সলিউশন না দিয়ে পরবর্তীতে বলে স্যার একটু দেখে দেন। তো এটা না করে আমি যখন হোমওয়ার্কটা দিতে বলি, তখন দিলে আমার কিন্তু ইজি হয়, বা আপনার ক্ষেত্রেও ইজি হয়, যে সবাই যে টাইম লাইন আমি বা সময়টা দেই হোমওয়ার্কটা দিতে, সেই টাইম আপনি একটু অ্যাক্টিভ থেকে দিবেন যাতে আপনি পিছে না পড়ে যান। ঠিক আছে? যেহেতু আমাদের সময় কম, সেক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব। নেক্সট আমাকে তারপরেও বলে, এতটুকু আমি ক্লিয়ার থাকা সত্ত্বেও আমার অনেক স্টুডেন্ট বলে, স্যার এই লিংক দিয়ে আমার ক্লাস তো ওপেন হয় না। ঠিক আছে? তো সেক্ষেত্রে তাদের, এই সব স্টুডেন্টদের জন্য আমি আপনাদের সলিউশন নিয়ে এসেছি। এই সলিউশন দেখার জন্য আমি এটি পিপিটি ফাইল রেডি করে এনেছি, যাতে আপনাদের বুঝাতে পারি। তো আশা করি আমার পিপিটি ফাইল দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি কোনো কারণে লিংক দিয়েও যদি ঢুকতে না পারেন, আমার অনেক স্টুডেন্টের সমস্যা হয় লিংক দিয়ে ঢুকতে না পারেন, তাহলে এখানে সবাই আইডি আর পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। তো আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু ক্লাসে ঢুকবেন। তাহলে কিভাবে ঢুকবেন? আপনাদের জুম অ্যাপে ঢুকবেন। জুম অ্যাপে ঢুকে এখানে জয়েন একটি বাটন আছে, জয়েন বাটনে ক্লিক করবেন। এরপরে মিটিং আইডি বা লিংক এখানে লেখা থাকবে। তো মিটিং আইডি কিন্তু আমার ওখানে দেওয়া থাকবে, প্রতি ক্লাসে আলাদা আলাদা মিটিং আইডি। তো এখানে দিয়ে আপনার নামটি লিখে দিবেন। এরপরে আমরা এখানে জয়েন বাটনে ক্লিক করে দিব। তাহলে আমরা এটি পাসওয়ার্ড অপশন পাবো, এবং পাসওয়ার্ডটাও কিন্তু নিচে আমি লিখে দিয়েছি। যদি আমরা ক্লাস লিংক ওভাবে জয়েন না করতে পারি, এভাবে ক্লাস লিংকে আমরা জয়েন করে নিব। তাহলে আমরা ইজিলি ক্লাস লিংকে জয়েন করতে পারব। এরপরে আমার নেক্সট একটি প্রবলেম আমার স্টুডেন্টদের পাই, যেমন আমি ফার্স্ট থেকে দেখতে পাচ্ছি 1GX2UQTJ8VE90AS/701 ডট ডট ডট। তো ওনাকে যদি আমার ডাকা লাগে, এত বড় নাম দিয়ে যদি ওনাকে আমি ডাকি, বিষয়টি আসলে কেমন লাগবে? এছাড়া এসপি নামে একজন আছে, ওনার নামটি এভাবে যদি উনি থাকেন, ওনার যদি সমস্যা হয় ওনাকে আমার এইচপি বলে ডাকতে হবে। তারপর ইনফিনিক্স একজন আছেন। তারপরে আমরা যদি আরো খুঁজি, আরো অনেকে পাবো। এমকেটি একজন আছেন। তো ওনারা যদি নিজেদের নামটা কারেক্টলি ভাবে লিখতেন, বা স্যামসাংও আছে, তো আমরা ওনাদের নাম যদি কারেক্টলি ভাবে লিখতেন, ওনাদেরকে আমি ডাইরেক্টলি ডাকতে পারতাম, তাই না? তাহলে আপনার নিজের নাম কিভাবে চেঞ্জ করবেন সেটা আমরা একটু দেখে নেই। আমরা জুম অ্যাপে ঢুকবো। যদি আমরা মোবাইল পিসিতে থাকি, তাহলে আমরা সবাই দেখতে পাচ্ছি জুমে ঢোকার পরে এখানে একটি গিয়ার আইকন দেখতে পারবো। আমরা আগে মোবাইল পিসিটা দেখবো, পরে আমরা মোবাইলটা দেখবো। যারা পিসিতে আছেন তারা দেখতে পাচ্ছেন ভিডিওটি রেকর্ড যেহেতু হচ্ছে, আমরা পরবর্তীতে দেখে নিতে পারবো। জাস্ট আমরা এখন শিওর হয়ে নিব, দেখতে পাচ্ছি সবাই রেকর্ড কিন্তু হচ্ছে, সুতরাং আমরা পরবর্তীতে চেক করে নিতে পারবো। এখানে গিয়ার আইকনে ক্লিক করলে একটি পপ আপ বাটন আসবে, যেখান থেকে আমরা জেনারেল এ ক্লিক করব। জেনারেলে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের
নেম থেকে শুরু করে ডিসপ্লে নেমটি আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যদি আমরা পিসি থাকি তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এখন তাহলে আমরা মোবাইলে আসি। মোবাইলে কিভাবে আমাদের নামটি চেঞ্জ করব? তো যদি আমরা নামে আসি, আমরা জুম অ্যাপে আসার পরে এখানে আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন। তো আমরা এই জায়গায় ক্লিক করব। সবাই মেবি দেখতে পাচ্ছি ভিডিও রেকর্ডটি হচ্ছে। ক্লাসের পরে এই কাজটি সবাই করবেন যাদের নেমটি ক্লিয়ার আসেনি। যেমন আমাদের ভিভো দেখতে পাচ্ছি, যাদের নাম আসেনি তারা এভাবে নিজেদের নামটি ঠিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে নিচে আপনার মাই প্রোফাইল দেখা যাচ্ছে। তাহলে আমরা মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইলে দেখার পরে এখানে ডিসপ্লে নেম দেখতে পারবো। তাহলে ডিসপ্লে নেমের মধ্যে নিজেদের নামটি সুন্দর মতো লিখে দিবেন। আমাদের নামটি কিভাবে চেঞ্জ করতে পারলাম এটা কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে আমরা স্ক্রিন শেয়ারটাই করে নেব। এখন স্ক্রিন শেয়ার স্যার কিভাবে করতে পারি? তো স্ক্রিন শেয়ার করার জন্য আমরা স্ক্রিন শেয়ারটা কেন করব সেটা আমরা একটু জেনে নেই। প্রায় আপনাদের যখন ক্লাসটি করতে যাবেন অনেকগুলো প্রবলেমে আপনারা পড়বেন। তো সেই প্রবলেমটি আমি আপনাদের মেসেজে বা কমেন্টে কিন্তু সলভ করতে পারবো না। সেক্ষেত্রে আপনার মোবাইলের স্ক্রিনটি আমার দেখা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা স্ক্রিন শেয়ারটা করে থাকি। তো স্ক্রিন শেয়ারটা কিভাবে করব? আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করব। মোবাইলে এসে নিচে দেখবেন শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে যদি ক্লিক করি দেখতে পারবো যে শেয়ার অপশনে ক্লিক করি, তারপরে আমরা দেখতে পারবো একটা নতুন উইন্ডো আসবে। সেখানে আমরা দেখতে পারবো শেয়ার স্ক্রিন। কি দেখতে পারবো? শেয়ার স্ক্রিন। তো শেয়ার স্ক্রিনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাকে ডিসপ্লে ওভার অ্যাপস একটি বাটন দেখা যাবে। সেটিকে আমরা ক্লিক করার পরে এখানে আরেকটি পপ আপ বাটন দেখতে পারবো, যেখান থেকে আমাকে জুম কে পারমিশন দিতে বলবে। তো আমরা যদি জুমটাকে অন করে দিই, টার্ন অন করে দেওয়ার পরে আমরা আবার ব্যাক করব। ব্যাক করে আমরা শেয়ার বাটনে ক্লিক করে স্ক্রিনটি শেয়ার করে নেব। তাহলে আপনার যা যা সমস্যা আছে আপনি কিন্তু স্যারকে দেখিয়ে দিতে পারবেন। তাহলে কিন্তু আজকে আমরা এটাও শিখে নিলাম কিভাবে আমরা ক্লাসটি যখন কন্ডাক্ট করব আপনার প্রবলেমগুলো আপনি আপনার স্যার মানে আমার কাছে আপনি সলভ করে নিতে পারবেন। আর যদি আমরা মোবাইলে থাকি, এই যে দেখতে পাচ্ছি স্ক্রিন, তো এরকম স্ক্রিনে গিয়ে আমরা কিন্তু প্রবলেমগুলো শেয়ার করব যারা মোবাইলে আছি। আর যারা পিসিতে আছেন তাদের তো আর কোনো সমস্যাই নেই। যা স্ক্রিন বাটনে ক্লিক করবেন। স্ক্রিন বাটনে ক্লিক করলে দেখবেন হলো এন্টার স্ক্রিন। এরকম এন্টার স্ক্রিন দেখতে পারবেন। তো এন্টার স্ক্রিন এ ক্লিক করে আপনি শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আমরা কোশ্চেনটি আমরা করি স্যার, সেটা তো আমরা বুঝলাম। এখন ক্লাসে আমাদের চ্যাট অপশনটিও অফ থাকে। তো আমার যদি কোনো কোশ্চেন থাকে ক্লাসের পরে আমি নর্মালি কোশ্চেনগুলো নেই, অথবা ক্লাস টপিকের পরে আমি কোশ্চেনগুলো নেই। আপনারা যেভাবে ক্লাস করবেন সেভাবেই আমি ক্লাসগুলো কন্ডাক্ট করব। তো এখন আমি কিভাবে বুঝবো আপনাদের প্রশ্ন আছে? তো আপনাদের আমি বলি হ্যান্ড রেজ করতে। তাহলে আমরা হ্যান্ড রেজ কিভাবে করতে পারি? আমরা যদি একটু নিচে তাকাই, এখানে রিয়েক্ট সবাই দেখতে পাচ্ছি। সবাইকে রিয়েক্ট দেখতে পাচ্ছি। আমরা রিয়েক্ট বাটনটি দেখতে পাচ্ছি। তো রিয়েক্ট বাটনে আমরা যদি ক্লিক করি ডেস্কটপেও আমরা কিন্তু নিচে রিয়েক্ট দেখতে পারবো। রিয়েক্ট বাটনে ক্লিক করলে এখানে একটি স্মল ড্রপ ডাউন উপরে বাটন থাকবে।
এই বাটনে ক্লিক করলে আমরা কি দেখতে পারবো? রেজ হ্যান্ড। তাহলে আমাদের যার যার কোশ্চেন থাকবে তারা হ্যান্ড রেজ করব, এবং যে আগে হ্যান্ড রেজ করবে তার প্রশ্ন কিন্তু আমি আগে নিতে পারবো, কারণ তার নামটি কিন্তু আমি আগে দেখতে পারবো। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হলাম যে কিভাবে আমরা রেজ হ্যান্ড করে আমরা প্রবলেমটি দেখতে পারি। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি যে কিভাবে আমরা প্রবলেমটি দেখতে পারছি। এরপরে এই প্রবলেমটি সলভ হয়ে গেল, আমরা আমাদের এইটুকু বুঝতে পারলাম। তো আমি আরেকটু যদি আমি আম, একটা কাজ করি। মোটামুটি তো আমরা করলাম, এখন আমরা আমাদের ক্লাস যে টাইম আছে সেটা আমরা একটু দেখি। আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে সেটা আমরা জেনে, যদি আমাদের সময় থাকে আমরা ক্লাসের মেটেরিয়াল সম্পর্কে আর কিছু জানবো, না হলে আমরা কোশ্চেন আনসারে চলে যাব। তো আমাদের ক্লাসটি কবে থেকে শুরু হবে? তাহলে ক্লাস কবে থেকে শুরু হবে আমি লিখে দিই। ক্লাস শুরু হওয়ার সময়, আমাদের ক্লাস শুরু হওয়ার সময় হলো 1 নভেম্বর থেকে শুরু হবে আমাদের ক্লাস। শনি সোম বুধ, 1 নভেম্বর 2025 সাল থেকে আমাদের ক্লাস শুরু হবে। দেখতে দেখতেই নভেম্বর চলে আসলো। 1 নভেম্বর 2025 সাল, প্রতি শনি সোম বুধ রোজ 7টায় আমাদের ক্লাসটি শুরু হবে। এখন অনেকের কিন্তু বলবে, স্যার আমি অন্য ব্যাচে যেতে চাই, বা ক্লাস 9টায় আমরা ব্যাচ করতে চাই। তো যদি আমাদের নতুন ব্যাচ যখন শুরু হবে তখন আমরা 9টার ব্যাচে যেতে পারবো। ঠিক আছে? তো আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। আমাদের ক্লাস 1 নভেম্বর থেকে প্রতি শনি সোম বুধ রোজ 7টায় কিন্তু শুরু হবে। তো আপনারা সবাই হ্যান্ড রেজ করেন, আপনাদের চ্যাটটি অফ করে দিয়েছি। হ্যান্ড রেজ করেন, আপনাদের প্রবলেমগুলো আমি নেই একটা একটা করে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু, আপনার কোশ্চেনটি নেই, বলেন। আনমিউট করেছি। আপনার ওখানে একটি বাটন আছে যেটা দিয়ে আপনি, হ্যাঁ আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। আমার ওই প্রশ্নটাই ছিল যে আমার বিদ্যুৎ ছিল না, আমি তো ক্লাস করতে পারি নাই। আমরা আমাদের এলডিএম 102 এর এখানেই কিন্তু আমরা আমাদের ক্লাসটি পেয়ে যাব। আজকের ক্লাসটি আমরা যা যা করব এগুলো নিয়ে ক্লাস। আমাদের ক্লাসটি কবে থেকে শুরু হবে এবং আমাদের ক্লাস লিংক কোথায় পাবো, ক্লাস ভিডিও কোথায় পাবো, এগুলো নিয়েই ক্লাস হবে। ক্লাস হওয়ার কথা। আর একটু কিছু এক্সট্রা দেখাতাম, আমরা বুঝতে পারছি আমরা কোশ্চেন এন্ড আনসারে যেতে যাচ্ছি। তো এখানে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। তাহলে আমরা আবার ভিডিওটি আমরা কোথায় পাচ্ছি? LDM 102 গ্রুপে। এবং রেকর্ডটি কোথায় পাচ্ছি আপু, বলেন। ম্যাম, এখানে ম্যাম না এর স্যার, স্যার স্যার, সুদীপ স্যার। জি। আমিও এখানে অ্যাড দিছি কিন্তু অ্যাপ্রুভ এখনো হই নাই। ঠিক আছে, অ্যাপ্রুভ। আমি আবারও বলছি, আপনি সুন্দর মতো আপনার নামটি লিখবেন এবং আপনার রোল নাম্বারটি সুন্দর মতো লিখবেন। যদি আপনি রোল নাম্বার না পেয়ে থাকেন তাহলে অফিসে আবার কালকে অফিস টাইমে কল দিবেন, আপনার রোল নাম্বারটি সুন্দর মতো পেয়ে যাবেন। ঠিক আছে? দুইটাই লিখছি, রোল নাম্বারও দিছি, আমার নামও লিখছি সুন্দর তাহলে করে। একটু ওয়েট করবেন, আমাদের LDM 102 এর যে অ্যাডমিন আছে আপনাকে জয়েন করিয়ে দিবে। ঠিক আছে? টেনশন নেওয়ার কারণ নেই, এটা কিন্তু আমি করব না, কে করবে? অফিস থেকে। ওকে আপু? ওকে। ওকে। হ্যাপি?
ঠিক আছে, আপুকে মিউট আসসালাম। করে দিই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আপুকে তাহলে মিউট করে দিলাম। আমরা নেক্সট আরেক জান্নাতুল ফেরদৌস পাচ্ছি। জান্নাতুল ফেরদৌস আপু, আনমিউট করেন, কথা বলেন। স্যার, আমার প্রশ্ন ছিল যে আমরা সেদিনকে যে ওই যে স্যারের ক্লাস করছি না, সে তো বলছে যে 3 ভাবে ক্লাস নেবে। বিকালে নেবে, তারপরে সন্ধ্যায় নেবে 8টা থেকে 10টা, আবার 10টা থেকে 12টা, এইভাবে টাইম ছিল। সে তো বলে নাই যে 7টা থেকে 9টা পর্যন্ত, এরকমের তো কোনো কথা ছিল না। আমাদের ক্লাস হলো দুইটা সেশন, ঠিক আছে। আরেকটি সেশন যেটা 3টা থেকে, যেটা আপাতত আমাদের শুধুমাত্র রমজানের সময় আর কি আপাতত খোলা হয়। আপাতত আমাদের 7টা থেকে 9টা 2 ঘন্টা, এবং 9টা থেকে 11টা দুইটা ব্যাচ চলছে। এখন আমরা যদি যে কোনো মুহূর্তেই ক্লাসটি শুরু করি, তাহলে মনে করেন সেই ব্যাচের সাথে আপনি খাপ খাইতে পারবেন আপু? না, মানে সেদিনকে যে স্যারে কথা বলছে, সে তো বলছে যে 8টা থেকে 10টা হবে, 10টা থেকে 12টা হবে, যার যে এই দুই টাইমে হবে। আর একটা টাইম আছে, ওইটার কথা আমার মনে নাই। তো এই 2 টাইমের ভিতরে মানে যার যেই টাইমটা ভালো লাগে, যে 8টা হইতে 10টা হইতে পারবে, অনেকে পছন্দ করছে 10টা থেকে 12টা। তো আমি 8টা থেকে 10টা চয়েস করছি। তো এখন তো আবার আপনি বলতেছেন 7টা থেকে 9টা। ওই টাইমে তো আমাদের সন্ধ্যার টাইমে আমরা মেয়ে মানুষ, রান্না বান্না আছে, এই জন্য আর কি। তাহলে আপু, যখন আমাদের 9টা থেকে 11টা একটা ব্যাচ যখন নতুন শুরু হবে, তখন সেইখানে আপনি জয়েন হতে পারবেন। আপাতত আপনি এখানে থাকেন। যখন আমাদের নতুন ব্যাচ শুরু হবে, আপনাকে কোনো সমস্যা হবে না, সেখানে আপনি ট্রান্সফার করে দেওয়া হবে, ঠিক আছে আপু? আবার নতুন ব্যাচে যখন আপনি আচ্ছা, ট্রান্সফার দেখি হবেন। দেখি দেখি 7টা থেকে যদি করতে পারি তো আলহামদুলিল্লাহ, ভালো। জি আপু, তাও আপনার যদি ইচ্ছা হয় আপনি যেতে পারবেন, এবং ওখানেও আপনি কিন্তু ফার্স্ট ক্লাস থেকে শুরু করবেন, ঠিক আছে? ঠিক আছে, তো আমার জানা ছিল আর কি, প্রশ্নটা তো আমার স্ক্রিনশট দেওয়া আছে, হে এইভাবে করছে, তো এখন আবার উল্টা কেন, এই জন্য। সেটা বুঝতে পেরেছি আপু, কিন্তু আপনার আশা করি এইটা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যেহেতু 2 ঘন্টা ক্লাস হয়, আপনার এইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর ক্লাসগুলো তো আপনি ইউটিউবেও পাচ্ছেন, ঠিক আছে আপু? আর এই যে মানে লাইভে ক্লাস করার যে এরকমের মনে করেন মন মানসিকতা থাকে, রেকর্ড জি ভিডিও আপু, তো দেখার অতটাই থাকে না। তাহলে একটু আপনার আমার ক্লাসে মনে করেন শেষের দিকে আসছেন, রেকর্ড ক্লাসগুলো মনে করেন কোনো কারণে আপনি ক্লাসটি মিস করেছেন, ঠিক আছে? হ্যাঁ। তো আপনি মনে করেন প্রিভিয়াস ক্লাসের রেকর্ডটি দেখেছেন, এবং তারপরের দিন এসে বলছেন, স্যার আমি এইটুকু আমি বুঝতে পারিনি। যদি আপনাকে পিন পয়েন্ট আমাকে বলতে পারেন, এইটুকু বুঝতে পারেন, আমি আপনাকে যত সময় লাগে আমি আপনাকে বুঝিয়ে দিব। ওকে আপু? আচ্ছা, স্যার ক্লাস, জি, ক্লাসগুলো কি আপনি নেবেন? জি, আপাতত এই গ্রুপ, এই ব্যাচটি আমার, তো আমি নিব। ওকে, তো যার যা সমস্যা আপনি আমাকে আর ওই যে বলতে পারবেন। জি, আসাদুজ্জামান স্যারের ব্যাচ আবার কখন শুরু হবে? আসাদ স্যার তো না, ক্লাস নর্মালি, করাবে না? না ওভাবে উনি ক্লাস কন্ডাক্ট করেন না, স্পেশাল মাঝে মাঝে ক্লাস উনি নেন। নর্মালি আমি ক্লাস নিই, আরেক মেন্টর আছেন, উনি উনি ক্লাস নেন। তো এই দুজনই আপাতত আমরা আছি। আর যে কোনো সমস্যা হলে আপনি তো আমাদের সাথে যোগাযোগ করতেই পারছেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আশা আছে। করি আপনার ক্লাস নিয়ে সমস্যা থাকার কথা না, ঠিক আছে? আজকে ক্লাস যদিও আমি কিছু ওরকম দেখাইনি, তারপরও আজকে ক্লাসে ছিলাম, দেখছি সবকিছুই বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারলেই হলো। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তারপর তো বাচ্চা বাচ্চা থাকে, তো এই জন্য আর কি একটু সমস্যা হয়। জি আমি বুঝতে পেরেছি আপু, আমার বেশিরভাগ স্টুডেন্টেরই একই সমস্যা। তো আপনার যা যা সমস্যা হবে, ক্লাসটি রেকর্ডটি দেখে হলেও আপনি নেক্সট ক্লাসে বলতে পারেন আধা ঘন্টা বা 15 মিনিট একটু ম্যানেজ করে যদি এসে আমাকে বলেন, স্যার এই সমস্যাটি হচ্ছে, আপনার ক্লাসে কিন্তু আমি আপনার সলভ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, এখনো 10 দিন পরে ক্লাস শুরু হবে না? জি জি, 1 নভেম্বরে ক্লাস শুরু হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে মিউট করে দিই আপুকে। আচ্ছা। ওকে, ইমরান হোসেন ভাইয়া, আপনার কোশ্চেনটি বলেন। জি ম্যাম, কেমন আছেন? ম্যাম না স্যার। জি ভাইয়া, সরি ভালো আছি। স্যার, স্যার কেমন আছেন? জি আছি ভালো, বলেন। আচ্ছা, আমি আমার আগে যে আপুটা কথা বলছেন অনেকগুলো কথা কালকের,
সাথে আজকের কোনো মিল পাচ্ছি না। গতকালকে আমাদেরকে ক্লাসের রুটিন এবং ক্লাসের শেষ সময়টা, যেটা ক্লাস কবে হবে, সব রকম এখন আজকে শুনতেছে আর একরকম। এবং আসাদ স্যার নিজে বলছিলেন উনি ট্রেন আপ করবেন এবং ওনার সাথে আপনারা কেউ একজন থাকবেন, এইটুকু বলছিল। আজকে শুনতেছি পুরোটা উল্টো আর কি। এর কারণ কি একটু বলবেন প্লিজ? তো ক্লাসগুলো তো আমি নর্মালি নেই, এবং আরেক মেন্টর না না, থাকেন, ওনাকে উনি প্রশ্ন নেন। করা হয়েছিল। জি, বুঝিনি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, স্যার ক্লাসগুলো কি আপনি নিবেন? তো উনি বললেন যে ঠিক আছে, ক্লাসগুলো আমি নেবো, যেহেতু আমার পক্ষে একা সম্ভব না, আমার পাশে আরো হ্যাঁ, আমার হ্যাঁ, স্যার তো কলেজে অনেক আছে, ব্যস্ত ওনারাও থাকেন। নিবেন মাঝে মাঝে। তো স্যার আমার স্যার তো আমার থেকে ভালো জানেন, ঠিক আছে। তো এখন স্যার তো সবগুলো ক্লাস না তার পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে। তো যেহেতু যেহেতু সম্ভব হয় না, তো আমি আর কি নেই। আমিও তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তো সুতরাং আশা করি ক্লাসের যদি কোনো রকম ছিল আহ, যে উনি জি, জি। এইভাবে বলছে যে আপনার যখন ইচ্ছা তখনই ক্লাস করতে পারবেন। 3টার সময় উনি বলছিল যে যে দিনের এই 3টার সময়ের যে কোনো এক সময় আপনি আপনার মন মতো করে ক্লাস করতে পারবেন। এখন আজকে আসছে আপনি এলান করছেন কি শুধু সন্ধ্যা সন্ধ্যা 7টা থেকে। এখন আমাদের না, বাজার ঘাট বা সাতটা আমাদের যে কোনো, শুধু সন্ধ্যা 7টা থেকে তো আমি বলিনি। যদি জি। আপনার নতুন ব্যাচ যখন শুরু হবে, আপনি সেই ব্যাচে ট্রান্সফার হতে পারবেন, সেটাও কিন্তু আমি বলেছি। আচ্ছা। আহ মানে নতুন ব্যাচে বলতে ধরেন আমি আবার আমার এই 3 মাস থেকে সময়টা কেটে না, যাবে না, না? না, 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 যখন নতুন ব্যাচ শুরু হবে তখন জি। আবার প্রথম থেকে ক্লাস শুরু করবেন তাদের সাথে, আচ্ছা, প্রথম আমাদের, থেকে। জি, আমাদের ডেট ছিল হচ্ছে 21 তারিখে শুরু হওয়ার কথা। জি, আমি বুঝতে পেরেছি। এখন একটু অফিসে বলতে পারেন একটু সমস্যা আছে দেখে, সবকিছু রেডি করতে, ট্রেন আপ করতে একটু সমস্যা লেগে গেছে দেখে আপনার 1 তারিখ আর থেকে আমাদের শুরু আসলে করছে। আপনাদের কাছ থেকে আমরা যেটা শুনবো সেটা আমরা বিশ্বাস করবো বা সেটা আমরা জি, ধরে নেবো, মানবো, যেহেতু আপনাদের জি, ইনস্টিটিউটে আমরা ভর্তি হয়েছি জি, কিছু শেখার জন্য। জি, এটা আপনাদেরকে হলো আমরা কথা। মান্য করি। আমি আপনাকে এতটুকু এনশিওর করি, আমার এই পর্যন্ত যে কয়জন স্টুডেন্ট গিয়েছে জি। অ্যাটলিস্ট আমাকে এইটুকু বলেছে যে স্যার, আমি কি আপনার কাছ থেকে কিছু শিখতে পেরেছি, ঠিক আছে। জাস্ট এইটুকু, আমাদের শেখার আগ্রহ নিয়ে তো আমরা আপনাদের এখানে জি, ভর্তি হয়েছি। তো এখন এইটুকু আমি আপনাকে আমাদের, এনশিওর করতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা আশা করব আপনারা, আপনাদের এখানে যারা ইন্টেলিজেন্স আছেন, প্রত্যেকে আমাদেরকে, আপনাদের মেধা থেকে আমাদেরকে ইউটিলাইজ করবেন এক কথায়। জি, আমি আমার সর্বোচ্চটা ট্রাই করব। যদি আমার পক্ষ থেকে কোনো রকম সমস্যা হয় অবশ্যই জানাবেন স্যার, কারণ আমি কিন্তু সবার কাছ থেকে শিখি, ঠিক আছে। আমি এটা জি বিশ্বাস জি। করি, শিখার কোনো শেষ নেই। সুতরাং যদি কোনো স্টুডেন্ট আমাকে কোনো কিছু বলে স্যার এটা এভাবে করা উচিত, আমি কিন্তু সেভাবেই চেঞ্জ হয়ে যাই, ঠিক আছে। কারণ এটা জানি। কিন্তু শুধুমাত্র আপনার ক্লাস না, মানে এটা জি। জাস্ট আমার ক্লাস না, এটা কিন্তু আপনাদের ক্লাস, LDM 102, এখন কিন্তু আপনার ক্লাস, ঠিক আছে, আচ্ছা, এনভায়রনমেন্ট রক্ষা করবে তো আপনার। LDF 102 এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপ নাকি অন্য? না, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ না, এটা আমাদের আম, দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ, ঠিক আছে। জি জি। ওকে, আ- আমি এখনো ওখানে যাইতে পারি নাই তো, আমি নামাজে ছিলাম, নামাজ শেষ করে আস্তে আস্তে আপনি ক্লাসটা এখানে শুরু হয়ে জয়েন গেছে। হয়ে যাবেন, আমি আবারও দিয়ে দিচ্ছি, সবার চ্যাটটি অফ করা আছে মেবি, আমি আবারও এই গ্রুপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে জয়েন হয়ে যাবেন যদি জয়েন আগে না হয়ে থাকেন, আচ্ছা আচ্ছা। এবং নিজের রোল নাম্বারটি সুন্দর মতো দিবেন, নামটি সুন্দর মতো দিবেন, তাহলেই হবে। আমার রোল নাম্বার তো আমি এখনো পাইনি। যদি রোল নাম্বার না পান, নেক্সট কালকে একটু অফিসে বলবেন যে আমার স্টুডেন্ট আইডি দিয়ে দিতে। নর্মালি প্রথম দিনই দিয়ে দেয়, যেদিন রেজিস্ট্রেশন করেন তখনই LDM দিয়ে 6টি ডিজিট যেটা থাকে সেটি কিন্তু আপনার রোল নাম্বার। তো সেটি যদি না দেয়, অফিসে আবার কল দিবেন যে আমার রোল নাম্বারটি পাইনি, আমাকে একটু জয়েন করিয়ে দেন, আপনাকে জয়েন করিয়ে দিবে। ও, আমার মনে হয় লেট হয়েছে। আমি পেমেন্টটা করছি আজকে মাগরিবের সময়। গতকালকে আমি ওকে, ওই সিট বুকিং দিয়ে রাখছিলাম, তো আজকে মাগরিবের সময় রাখাতে আমার মনে হয় ডিলে হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে ওনাকে বললেই এখন আপনাকে। ফাইনালি আমি আপনার কাছ থেকে লাস্ট রেজাল্টটা এটা জানতে চাচ্ছি যে আমাদের এই নভেম্বরের 1 তারিখ ক্লাস শুরু হবে, হ্যাঁ, তাই হ্যাঁ, না? এটা 100% শিওর, যেহেতু আমাকে বলা হয়েছে 1 তারিখে শুরু হবে, এটা আচ্ছা, হান্ড্রেড ক্লাসটা পার্সেন্ট শিওর। 7টা থেকে? জি, 7টা থেকে শুরু হচ্ছে 9টা পর্যন্ত। মানে একটা ব্যাচ থাকবে না? হ্যাঁ, একটা ব্যাচ আপনাদেরই শুধু। আচ্ছা ঠিক আছে। আমরা রেকর্ডেড ক্লাস তো পাবো, এছাড়া ধরেন আপনাদের সাথে যে কোনো সময় কি মানে হটলাইন কানেকশন বা কোনো কিছুর হেল্প নিতে পারবো? এখন নর্মালি আমি তো জি জি। সবসময় ব্যস্ত থাকি, ঠিক আছে, আমার নিজের জি জি। পার্সোনাল টাইম আছে। অবশ্যই তো অবশ্যই। আমি এজন্য নিজের হটলাইন
আর নিজের মোবাইল নাম্বার তো দিই না অবশ্যই, এটা বুঝতেই পারছেন। না হলে আমার স্টুডেন্ট এত হয়ে গেছে যে আমাকে স্টুডেন্টরা আমার পার্সোনাল টাইম দিবে না। তো আমি যেটা আর কি আচ্ছা। করি, আমি জি। আপনাকে বলি, টেনশন জি। নেওয়ার কোনো কারণ নেই। আমি যেটা করি আমার স্টুডেন্টদের বলি আপনার প্রবলেম যেগুলো থাকবে আপনি লিখে দিবেন। এছাড়াও আপনি যদি কমেন্টে দিয়ে দেন, ঠিক আছে, কমেন্টে জি। লিখে দেন যে স্যার এই সমস্যা ভিডিওর নিচে, আমি দেখা যায় প্রায় 99% আমি সলভ করে দিই। ঠিক আছে, 1% ঠিক আছে। হতে পারে যে আমার চোখে দেখা না পড়লো, নর্মালি দেখা পড়ে যায়, এখন দেখা নাই পড়লো, সেক্ষেত্রে আমার চোখে আড়াল হয়ে গেল। এটা হওয়ার 1% তো সম্ভাবনা হতেই পারে, নর্মালি হয় না। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। অনেক প্রশ্ন করলাম তো, ভালো উত্তর দিয়েছেন। আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করি। আহ আল্লাহ আপনাদেরকে সেরকম ভাবে প্রস্তুত রাখুক, আমাদেরকে প্রস্তুত রাখুক। ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাই মিউট করে দিই Thank you. আমি হ্যাঁকে। ঠিক আছে, মিস মিউট ঠিক করে আছে, দেন। ওকে। তাহলে আমরা ভাইয়াকে মিউট করে দিলাম, তাহলে আমাদের টেকনো ভাইয়াকে আমি আনমিউট করছি। টেকনো ভাইয়া কথা বলেন। টেকনো ভাইয়া আনমিউট করেছি। আপনার রেকর্ড, আপনার যে স্পিকার আছে ওখানে দেখেন একটি মাইক আছে, ওখানে ক্লিক করলেই কথা বলতে পারবেন। ঠিক আছে টেকনো ভাইয়া মেবি কথা বলতে পারছেন না, আমরা নেক্সট পার্সনের কাছে যাই। আমাদের মাহফুজুর রহমান ভাইয়া আছে, ওনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। মাহফুজুর রহমান ভাইয়া। জি ভাইয়া। থ্যাংক ইউ। জি ভাইয়া হ্যাঁ, বলেন। জি। আমি প্রথমেই একটা, এই যে আপনাদের প্রথম দিনের ইয়ে ওখানে, এই যে সাজ্জাদ সাহেব না, উনি ইন্ডিকেট করছিলেন যে তো তিনটা গ্রুপ হবে, 3টা থেকে 5টা, এরকম একটা ইন্ডিকেশন ছিল আমাদের ক্লাস। 3টা থেকে 5টা যে টাইমটা আছে এটা নর্মালি রমজানের সময় হয়, কারণ রাত্রেবেলা কেউ ক্লাস করতে চায় না। এখন হ্যাঁ। আপাতত বেশিরভাগ সময় 7টার দিকে স্টুডেন্টরা ক্লাস করতে চায় এবং 9টার দিকে হ্যাঁ। বেশিরভাগ স্টুডেন্টরা ক্লাস করতে চায়। তো এই কারণে কিন্তু আমাদের এই টাইমটা দেওয়া হয়ে থাকে। ঠিক আছে। হ্যাঁ। তো তো এখন, আর একটা জিনিস, জি 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 বলেন। আহ, আপনাকে আমি, একটু ডোন্ট মাইন্ড, একটু যে এই যে আপনি স্যার স্যার বলতেছেন, আমার কাছে এটা খুব মানে এগুলো কলোনিয়াল টাইপ মনে হয়। কারণ আমি এই আমার সৌভাগ্য হয়েছে, আমি ইউনিসেফ বা ইউএন অর্গানাইজেশনে চাকরি করছি বহু বছর। জি হ্যাঁ। জি তো জি ওখানে বলুন। ওখানে সিস্টেম, ওখানে একবার যে কান্ট্রি চিফ বা কেউ কেউ স্যার নাম ধরে, আপনি স্যার ভাইয়া বললেই ডাকতে চাইলে ভাইয়া ডাকেন, সমস্যা নেই, আমাকে কেউ ভাইয়া হ্যাঁ, ডাকে, আমি কেউ স্যার ঠিক ডাকে। ঠিক আছে, এইটা আপনার হইলে যা খুশি আপনি ডাকেন। ঠিক আছে, জি আমি কেন ইন্টিমেসি। স্যার বলি, কারণ অনেকে আমার ভয়েস শুনে তার ভুল মনে হয়। ঠিক আছে। তো এইটা যখন তাকে বলে, তো আমি তাকে কারেকশন করি। ঠিক আছে, ম্যাম হবে না, স্যার হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি। এই জন্যই আপনি এই টুলস ব্যবহার করছেন। জি। হ্যাঁ, অসুবিধা নেই। কিন্তু এই সবচেয়ে হলো যে আমরা যদি একজনকে নাম ধরে বা ভাইয়া ডাকি, সেইটাই হয়েছে, ইন্টিমেসিটা হয় বেশি হ্যাঁ, এটা। আমার অনেক স্টুডেন্ট আছে আমাকে ভাইয়া ডাকে, অনেক স্টুডেন্ট হ্যাঁ। আছে আমাকে স্যার ডাকে। ঠিক আছে। তো এটা কিন্তু তাদের এক একজনের এক এক রকম পারসেপশন। ওকে, ক্লিয়ার হয়েছে ওকে। বিষয়টি। হ্যাঁ। আর হলো যে আমরা যে এটা, এই এই যে আপনি বলছেন রোল নাম্বার, আমরা তো এটা কি ওরা, আপনি বারবার বলছেন রোল নাম্বার, তো আমরা, আমি তো পাইনি রোল নাম্বার দিয়েছে কিনা আপনার আপনারা যে ওটা। মেসেজ দিয়েছিল ফার্স্ট মেসেজ, সেই ফার্স্ট মেসেজই আপনি রোল নাম্বারটা পেয়ে যাওয়ার কথা, আপনি একটু মেসেজ চেক করবেন। না, মেসেজ তো বাই আমি চান্স দুই যদি না পান, তিনটা পেয়েছি। না, কোনো সেটারও মেসেজ, ওই যে আপনার এই পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড পাসওয়ার্ড নাম। আইডি যে আছে ওখানে যদি কোনো ওইখানে যদি এলডিএম সামথিং সামথিং না লেখা থাকে 6টা ডিজিটের, তাহলে জাস্ট ওই নাম্বারে, যে নাম্বারে আপনাকে মেসেজ দিয়েছিল সেই নাম্বারে হুম। একটা কল দিবেন। কল দিয়ে বলবেন, বা আপনি যে নাম্বার দিয়ে অ্যাডমিট হয়েছেন সেই নাম্বারে কল দিবেন। কল দিয়ে বলবেন যে আমি আমার রোল নাম্বারটি পাইনি বা আমি মিসিং করছি, আপনি একটু আমার রোল নাম্বারটি একটু বলবেন, তারা আপনার রোল নাম্বারটি দিয়ে দিবে। আচ্ছা, আমার কি আবার রেন কোনো ফর্ম রোল কোনো নাম্বার দিয়ে? ফর্ম ই করা লাগবে না, আপনার অলরেডি
রোল নাম্বার হয়ে গেছে, তাদের রেজিস্ট্রি খাতায় অফিসে দেওয়া আছে, জাস্ট আচ্ছা। আপনাকে জানিয়ে দিবে। ওকে। আর আমরা যে আপনাদের এই যে ক্লাসগুলো টোটাল সিলেবাস বলি বা এইগুলা ক্লাস, এগুলা কতগুলো ক্লাস হবে, এটা মোটামুটি আমরা। নর্মালি 30টার মতো ক্লাস কমপক্ষে পাবেন। কিন্তু আচ্ছা। আমি নর্মালি কোন কোন ক্লাস নিব এটা আমি বলি না, ট্রাই করি আমি আগে আগে টপিকটি বলে দিতে। যদি সুযোগ পাই সকালবেলা যখনই আমি পারি ক্লাস লিঙ্কটি দিয়ে দিতে, এবং টপিকটি দেখতে পাচ্ছেন রাইট। এখানে টপিক যেমন লিখে দিয়েছি না, এখানে টপিকটি লিখে দিতে। তো এটি আমি কেন করি আপনাকে একটু বুঝিয়ে বলি। ধরেন কোনো কোনো ব্যাচে আমি ক্লাস দুই একটা বেশি নিতে পারি, আবার দুই একটি ক্লাসে ক্লাস আমার কম হয়ে যায়। তো এখন যদি আমি একটি আপনাকে তাবিজ ধরিয়ে দিই যে এইটুকু আমি পড়াবো, তাহলে কিন্তু আমি আগাতেও পারছি না, পিছাতেও পারছি না, পারছি। রাইট। তো এই কারণে আমি নর্মালি যেটা করি, যতটা আগে পারি আমি ক্লাস লিঙ্কটি দেওয়ার ট্রাই করি। যদি কোনো প্রবলেম না হয় ক্লাস লিঙ্কটা আগেই পেয়ে যাবেন, এবং টপিকটি কিন্তু দেখে নেবেন যে টপিক কোন টপিকে আছে। না হলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন নেক্সট ক্লাসের আগে যে স্যার নেক্সট ক্লাসে আমরা কি করব। ঠিক আছে, যেমন আমাকে আজকেও জিজ্ঞেস করতে পারেন স্যার নেক্সট ক্লাস কি করব, নেক্সট ক্লাস আমরা ফেসবুকের ওপর করব, ফেসবুক পেজ ক্রিয়েশন। ঠিক আর আছে। তো আজকে, হ্যাঁ, আজকে যে ওরিয়েন্টেশন হচ্ছে, আর তো 1 তারিখ ক্লাস হবে, এর মাঝে তো আর আর কোনো না, এর ওরিয়েন্টেশন মাঝে নেই। আমরা ক্লাস করছি না আর, একবারে 1 তারিখ ক্লাস করছি। 1 তারিখে। ওকে। তো 1 তারিখে ওই যে সেম টাইম 7টায়, এই তো। জি জি। ওকে। হ্যাঁ, ওখানে ইয়ে টাইমের গ্রুপিংটা এখনো ঠিক করা হয়েছে? না। টাইম হলো 7টার দিকে। না, যাও কেউ যে 7টা 10টা থেকে একটা আছে না? না, সব 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা। যে নতুন ব্যাচ শুরু 9টা হয় থেকে। তখন আপনার জানানো হবে নতুন ব্যাচ শুরু হয়েছে, টাইম চেঞ্জ করেন। গ্রুপ। আপাতত আমরা জেনে নিব আমরা 7টার ব্যাচে আছি, 7টার ব্যাচেই থাকবো। ঠিক আছে, আচ্ছা। আপাতত আমরা ওকে। এইটুকু মাইন্ডসেট নিয়ে রাখি। ওকে। ওকে। ওকে ঠিক আছে। ওকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ঠিক আছে, তাহলে মিউট করে দিই। আর একটা জিনিস একটু আমি জি একটা মিস বলেন। করেছি। ওই যে মেসেজ গুলো দেখলাম আসছে যে এই যে জয়েন গ্রুপে, হ্যাঁ, তো এইটা আমি মিস করছি। আমি এটা পারছি কোনখান থেকে একটু করব? বুঝিনি। এই যে অনেকে মেসেজ দেখছি যে গ্রুপ ইয়েতে জয়েন করেছে, হ্যাঁ, জি মেসেজ আমি দিয়েছে। জি আমি মেসেজে আমি আমি ওইটা দিয়ে দিয়েছি। ওইটা মিস করেছি আমি। আমি আপনি যদি চ্যাটে যান হ্যাঁ। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। লিঙ্কটি পেয়ে যাবেন, হ্যাঁ। লিঙ্কে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ও। গ্রুপে জয়েন হতে পারবেন। যেহেতু আচ্ছা। আপনার রোল নাম্বারটি এখনো পাননি, হ্যাঁ। আপনি একটু ওয়েট করেন, নেক্সট ক্লাসের যে ক্লাস লিংক অবশ্যই আপনি কিন্তু মেসেজে পেয়ে যাবেন। ঠিক আছে, শুধুমাত্র নেক্সট ক্লাস লিংকটি যেটা, এর পরবর্তীতে কিন্তু আপনি যদি জয়েন না হতে পারেন পরে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে। এছাড়াও আপনি যদি LDM 102 লিখে সার্চ দেন, হুম হুম। ফেসবুকে সার্চ দেন, আপনি কিন্তু ইজিলি এই গ্রুপটি খুঁজে পাবেন। ওকে। ওকে। ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি। ওকে ঠিক আছে, মিউট করে দিচ্ছি। জি। মিউট করে দিলাম। তারপর আমাদের Tech K 17 ভাইয়া আনমিউট করছি। Techno K 17 ভাইয়া আপনাকে আনমিউট করেছি। উনি আনমিউট একবার করেছিলেন, আবার উনি ইয়ে করতে পারছেন না। ঠিক আছে, আমরা রাহুল ভাইয়া আছে, রাহুল ভাইয়ার সাথে আমি আনমিউট করেছি। রাহুল আসসালামু ভাইয়া। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমরা আসলে কালকে ওরিয়েন্টেশন ক্লাস করে যেটা উপর ভিত্তি করে এখানে মানে ভর্তি হয়েছিলাম, আমরা তো আসলে চাকরিজীবী, চাকরি করি। তখন 9টার দিকে ক্লাস হওয়ার কথা, সেই হিসাবে এই তো আমাদের এখানে মানে জয়েন হওয়া 9টা থেকে জি নতুন ব্যাচ যে শুরু ক্লাস। হলে, আপনি যদি নতুন ব্যাচ 9টার পান, নতুন ব্যাচ যদি শুরু হয় তখন কিন্তু আমরা এই যে টাইম চেঞ্জের পাবো, এটা আমি দেখে দিই। আমাদের সবাই এরকম কিন্তু। আমাদের জি বলেন।
আমাদের এরকম সবাইকে ট্যানজেন্টাল বলছিল রেশ মানে পাবো। আমাদের 200 জনকে নিচ্ছে, 200 জন থেকে তিনটে বেস হবে, যে তিনটে বেস এই 3 ভাগে বিভক্ত হয়ে ক্লাসগুলো হবে। যে 9টায় করতে চাই সেই 9টায় করবো, যে 7টায় করতে চাই সেই 7টায় করবো, অথবা যে 3টায় করতে চাই 3টার দিকে করবে। এবং সে সাথে এটা বলেছিল আর কি, এবং 21 তারিখ হওয়ার কথা, 21 তারিখের জায়গায় 1 তারিখ খুব সমস্যা নেই, কিন্তু এটা 9টার দিকে হইলে তো মনে হয় সবারই ভালো হতো। এখানে যারা ক্লাস করতেছে সবাই তো একই কথা বলছে। এরকমের উপর ভিত্তি করে আমরা আসলে ক্লাস করার জন্য আগ্রহ প্রকাশ করছিলাম, বা আমরা শিখার জন্যই তো এখানে এসেছি। জি, অবশ্যই শেখার জন্য এসেছেন। আমি তো বলছি যে নতুন ব্যাচ যখন শুরু হবে আপনারা প্রবলেম ছাড়া সেই ব্যাচে ট্রান্সফার করতে পারবেন। তো তো আপনাদের নতুন ক্লাসটিও কিন্তু একবারে প্রথম থেকে শুরু হবে। ঠিক ট্রান্সফার আছে? হওয়া, না ট্রান্সফার হতে গেলে তখন তো আমরা এখান থেকে অর্ধেক শিখবো, ওখানে গিয়ে আবার গোলাই ফেলবো, ওরকম তো হয়ে না, যাবে। ওরকম হবে না। গুলাই ফেলার তো আর চান্স কম থাকবে। দেখা যাবে যে টপিক তো প্রায় কাছাকাছি সেম, বেশি হলে মেন্টর চেঞ্জ হতে পারে, কিন্তু টপিক তো সেমই হবে, তাই না? তো সুতরাং এই নিয়ে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? কিন্তু আমরা তো এখন এখন তো আমার অফিস শেষ হয় 8টার পর। এখন সেক্ষেত্রে আমার তো ক্লাসগুলো করতে। যখন আপনি ক্লাসে আসবেন আপনি হ্যাঁ, রেকর্ড ক্লাসটি তো দেখতে পাচ্ছেন, এবং যদি পারেন ক্লাসের শেষে হলেও যদি জয়েন করে আপনি বলেন, স্যার এই সমস্যাটি আছে একটু দেখিয়ে দেন, আমি ট্রাই করব আপনাকে হেল্প করার। এছাড়াও আপনার নিচে তো আমাদের কমেন্ট সেকশন থাকবে, স্যার এই সমস্যাটি আমি ফেস করেছি, একটু আমায় সলভ করে দেন, আমি তো অবশ্যই আপনাকে হেল্প করব যে কোনো প্রবলেম সলভ করে দেওয়ার। ঠিক আছে? আর কিছু কিছু সমস্যা দেখা যায় যে আপনার স্ক্রিনটি শেয়ার করা লাগে, সেক্ষেত্রে আমি বলবো একটু ক্লাসে আসেন, আমি আপনাকে হেল্প করছি। হ্যাঁ, পাশাপাশি আর আমরা এই ক্লাস শেষে একদম কোর্সটা শেষ করার পর আমাদেরকে বলা হয়েছে 2টা সার্টিফিকেট প্রদান করা হবে। একটা আপনাদের পক্ষ থেকে, একটা একটা সরকারি আমাদের পাবে। পক্ষ থেকে পাবেন, আরেকটি যখন আপনার $2000 মতো আপনি আর্ন করবেন, যদি আপনি প্রুফ দেখাতে পারেন, যখন পেওনিয়ারের প্রুফ দেখাবেন আপনাকে সরকারি সার্টিফিকেট দেওয়া হবে। ও, এটা আসলে আমাদেরকে ভাবে বুঝাই বলা হয় নাই তো। মানে আমরা বুঝি নাই তখন যে $2000 আর্ন হবার পরে আমরা সার্টিফিকেটটা এক পাবো হাজার সরকারি সরি ভাবে। 2000 না 1000, রাইট, 1000। 1000 ডলার। $1000 আপনাকে আর্ন করে দেখাতে হবে, সেটা তখন আপনাকে সরকারি একটি সার্টিফিকেট দিয়ে দিবে। আমরা কি আপনাদের মোট ক্লাস মানে প্রতি সপ্তাহে 3টা করে করে জি জি। প্রতি না, আমাদের আসলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি, বেসটা 9টার দিকে হতো তাহলে একটু সুবিধা হতো বেশি। বুঝতে পেরেছি। সরাসরি প্রশ্ন উত্তর করতে পারতাম, আপনাদেরকে জানাতে পারতাম, যে আমি কাজটাও মনোযোগ দিয়ে করতে পারতাম। শুধু আমার নামে মনে হয় এখানে যারা আছে সবারই একই জি, একই আমি বুঝতে অবস্থা। পেরেছি, সমস্যা নেই। আশা করি আপনার ক্লাসে সমস্যা হলে অবশ্যই আপনি মেসেজ করবেন। এছাড়াও আপনি কমেন্ট করলেও আমি ট্রাই করব আপনার প্রবলেমগুলো হেল্প করার। ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, মিউট করে দিলাম আমরা। নেক্সটে আমরা সুদেব সুবেদ সুদেব ভাইয়া আছেন। জি, আমার কথা জি কি শুনতে বলেন। পাচ্ছেন? জি জি বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার যে 9টা থেকে যে ক্লাসটা শুরু হবে ওই ক্লাসের মেন্টর কি আপনিই থাকবেন নাকি না, অন্য কেউ এখন আমার হবে? অলরেডি 9টার ব্যাচ ফিল আপ, তো এখন 7টার ব্যাচই খোলা আছে। না, এখন তো আপনি 7টার ব্যাচ নিচ্ছেন, কিন্তু যখন আবার 9টার ব্যাচ খুলবে তখন কি ওই 9টার 9টার ব্যাচ ব্যাচে কি আমার এখন আপনি? ফিল আপ, এর মধ্যে যদি 9টার ব্যাচ শুরু হয় আমাকে পাবেন না। আচ্ছা আচ্ছা, মানে আপনি এই 7টার ব্যাচেই রানিং থাকবেন। হ্যাঁ, আমি 7টার ব্যাচ লাইনে থাকবো, যদি আরেকটা 7টার ব্যাচ শুরু হয় সেখানে আমাকে পাবেন, কিন্তু 9টার ব্যাচ আমি থাকবো আপাতত। যে বলতে আমার 9টার ব্যাচ গুলো শেষ না হয় তার আগে তো আমি 9টার ব্যাচে যেতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছি। ওকে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, ভাইয়াকে আমি মিউট করে দিলাম। আমাদের সাগর ভাইয়াকে আমি আনমিউট করেছি। হ্যালো।
জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি ভাইয়া বলেন। আমার প্রশ্ন হলো, আমার তো পিসি বা কম্পিউটার নেই, আমার শুধু পিসি ফোন কম্পিউটার আছে। লাগবে না, ফোন। আপনার ফোন দিয়ে পারবেন। ফোনটা একটু পাওয়ারফুল হলেই আমরা শুধুমাত্র দুটো ক্লাস, দুটো টপিক না, আমি কি বলেছি, দুটো ক্লাস আমরা মোবাইলে 100% করতে পারি না, কিন্তু আমরা বাকি হ্যাঁ। সব ক্লাস করতে পারবো মোবাইলে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। আর একটা প্রশ্ন হলো, মানে আমরা যেগুলো প্রবলেমে পড়বো এগুলোর জন্য সাপোর্ট কি হ্যাঁ আপনাদের আপনি, হ্যাঁ আমি কাছ দিব থেকে পাবো? মোটামুটি। হ্যাঁ, যে কোনো সমস্যা অবশ্যই তো স্যার আপনাকে বলবেই। আর আমরা যে জি, মার্কেট প্লেস সম্পর্কে জানবো, হ্যাঁ ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, হ্যাঁ, পিপল পার ফাইবার আওয়ার। আপওয়ার্ক দেখবেন। অতগুলো দেখবো না, আমরা ফাইবার আর আপওয়ার্কে বেশিরভাগ দেখবো। আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে। ওকে। ওকে, ঠিক ওকে, আছে, মিউট থ্যাংক করে ইউ। দিই। ঠিক আছে ঠিক আছে। ওকে, তারপরে আমরা HM আব্দুল আওয়াল যে আছে ওনাকে আমি মিউট করে দিচ্ছি, আনমিউট করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। স্যার, জি বলেন। বলছিলাম স্যার, ক্লাস প্রতিদিন হবে নাকি সপ্তাহে সপ্তাহে 3 দিন, তিন? সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ আমাদের 7টায় হবে। শনিবার, সোমবার আর বুধবার এই 3 দিন 7টা থেকে 9টা পর্যন্ত ক্লাস। জি জি জি। এটা প্রতি সপ্তাহে এই 3 দিনের রুটিন থাকবে। জি, প্রতি সপ্তাহে 3 দিন থাকবে। স্যার, আমাদের ফোন তো একটু দুর্বল আর কি, 3 জিবি র্যাম, এটা দিয়ে কি কাজ করা যাবে? এটা দিয়ে আর কি একটু কঠিন হবে। ঠিক আছে, বিষয়টি হলো এমনি কিন্তু স্ক্রিনটা ছোট, যখন আপনি এক্সট্রা এটার ফোর্স দিবেন তখন দেখবেন মোবাইলটা কাজ করতে চাইবে না। ঠিক আছে? যখন আমরা কাজ করতে চাইবো, মানে আপনি যখন কাজ করতে যাবেন তখনই কিছু ডিফিকাল্টিস ফেস করবেন। এটা আমাকে দেখানো লাগবে না, আপনি যখন আপনাকে দেখাবো তখন আপনি নিজেই ফেস করবেন। ঠিক আছে? তো তারপর আমরা ট্রাই করি। ঠিক আছে, দেখা যায় যে গুগল ক্রোমটাই কিন্তু অনেক র্যাম খায়। জি, বুঝতে এটা কি পারছি জানেন? স্যার। গুগল ক্রোম একটি ব্রাউজারটি, আমরা কিন্তু বেশি কিছু যাব না, আমরা শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার আছে না, এর বাইরে কিন্তু আমরা কোনো জায়গায় যাব না। ওকে? তো তারপর আমরা দেখব কি এখান থেকে আমার অনেক বেশি র্যাম খাচ্ছে। ওকে ভাইয়া? বুঝতে পারছি, ঠিক আছে, স্যার। তো মিউট করে দিই, অবশ্যই নেক্সট ক্লাসে জয়েন করবেন। আমরা নেক্সট ক্লাসে বাকি। আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি বুঝতে পারবেন। ভিভো ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। ভিভো ভাইয়া আনমিউট করেছি। জি ভাইয়া বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু 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 আমার, আপু আপু আপু। সরি সরি, স্যার, তা হচ্ছে যে আমার এখানে যে ভিভো, হ্যাঁ, আহ, এটা আছে, আমি নাম কিভাবে দিব সেটার এটা অপশন আমি আমি, অলরেডি ভিডিও দিয়ে দিয়ে রেখেছি, হ্যাঁ হ্যাঁ ভিডিওর মধ্যে আমি আছে, এটা জাস্ট ওইটা দেখে আমি নেবেন। ওইটা আমি স্কিপ করে গেছি, আমাকে যদি একটু ইয়ে করে ভিডিওর দিতেন। মধ্যে আছে আপু, ভিডিওর মধ্যে আছে আপু। যেহেতু অনেকে আজকে হ্যান্ড রেজ করে আছে তো সবাইকে দেখে দিতে হচ্ছে, নাহলে আমি হ্যাঁ দেখিয়ে দিতাম আপনাকে। ঠিক আছে? আচ্ছা। তো আর জাস্ট, আরে জি আরেকটা জি কথা, জি। জি জি, আরেকটা কথা হইতেছে, আমরা তো এখানে এই এই ইয়েতে অ্যাড, মানে এই গ্রুপে আমরা টোটাল হচ্ছে এই LDM 102, এই গ্রুপে আমাদের হচ্ছে মোট ইয়ে স্টুডেন্ট থাকার কথা ছিল 200। এখানে আহ, কালকে স্যার বললো, স্যার বললো যে ওনাদের 200 ফিল আপ হয়ে গেছে, কিন্তু আমি এখানে গ্রুপে দেখলাম যে আমরা শুধু এখন মাত্র 48 জন আছে। জি হ্যাঁ। মাত্র, আর জি এখনো সবাই কিন্তু দেখা যাচ্ছে যে এখনো জয়েন হ্যাঁ। হয়নি। ঠিক আছে, দেখা যায় যে অনেকে ঠিক টাইমে টাকা দেয়নি বা এরকম কিন্তু অনেকে কিন্তু আচ্ছা হয়। ঠিক আছে, তারা অনেকে বুকিং দেয়। তো এখন আমরা কি করি, তো আমরা বলি যে ঠিক আছে আপনি দেন, তারপর আমরা শুরু করছি। এজন্য কিন্তু দেখা যায় যে একটু টাইমটা, যাই হোক আমরা ওয়েট করি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আর আরেকটা কথা হইতেছে যে নভেম্বর, 1 নভেম্বর ছাড়া আর আমাদের কোনো ক্লাস নাই আজকের না পরে। আপাতত, জি জি, 1 তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাই। ঠিক আছে। ঠিক আছে না স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো
আমাদের আপন মেয়ে অনেকক্ষণ ধরে বলছে। ঠিক আছে, আমি ওনাকে একটু সুযোগ দিচ্ছি। আপন মিয়া বলেন, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে ভাইয়াকে আমি মিউট করে দিই। আমরা আরিফ ভাইয়া আছে, আরিফ ভাইয়াকে দিয়ে দিচ্ছি। আরিফ হোসেন ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। জি, ভালো আছেন? জি, আছি মোটামুটি, বলেন। জি জি জি। আমার কোশ্চেন ছিল, তো আমি তো হচ্ছে 8টা সাড়ে 8টা পর্যন্ত হচ্ছে অফিসে থাকি, হ্যাঁ। তো আমার ক্লাস করতে হবে 9টায়। তো ওই 9টায় ব্যাচ মানে কবে থেকে শুরু হবে এরকম কোনো আইডিয়া? এরকম কোনো আইডিয়া তো নেই, যেহেতু 7টার ব্যাচ আগে শুরু হোক, পরে 9টার ব্যাচ যখন শুরু হবে তখন আপনারা যেতে পারবেন। কিন্তু 9টার ব্যাচ যখন শুরু তাহলে হবে, এখন কি মানে 7টা ব্যাচেই? হ্যাঁ থাকেন, 7টার ব্যাচেই জি জি থাকেন, ভালো মতো ক্লাসগুলো করেন। তারপর 9টার ব্যাচ যদি শুরু হয়, তখন আপনি 9টার ব্যাচে যাওয়ার একটি পোস্ট পেয়ে যাবেন। ঠিক আছে, যে 9টার ব্যাচ শুরু হচ্ছে। জি, জি, এছাড়াও ওটা ঠিক আছে। বাট এছাড়াও আমার তো জি হচ্ছে বলেন। সাড়ে 8টায় তো আমার অফিস ছুটি হয়, হ্যাঁ। তো আস্তে আস্তে আমার ওই 9টার আগে আমি বাসায় পৌঁছাই। তো 7টায় কেমনে ক্লাস করবো তাহলে? আমি বলছি যে রেকর্ড জি তো জি থাকবেই। জি 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 তারপরে জি রেকর্ডের নিচে আপনি তো কমেন্ট করেও পাচ্ছেন যে স্যার জি এই জি জি সমস্যাটি অবশ্যই। আছে। তারপরেও যদি না হয়, আমার তো এখানে ফেসবুক মেসেঞ্জার থাকছে। মনে করেন যে এমন কোনো কোশ্চেন থাকলো যেটা আপনি কারো কাছে বলতে পারেন না, এখনো আপনাদের ওই সময় আসেনি, বা রিকোয়েস্ট জি টাইপের। তারপরে যদি থাকে, আপনি আমাকে মেসেজ করলেন যে স্যার আমার এই সমস্যাটি হয়েছে। তো সেখানে আপনার যখন ক্লাস হবে তখন আপনি মেসেজ করলেন, স্যার অনেক বেশি সমস্যা, আপনি একটু রিপ্লাই দেন। তো নর্মালি আমার যদি সুযোগ সময় থাকে তখন আমি রিপ্লাই দিয়ে দিই। যেহেতু আপনি নিজেও জব করেন, তো বুঝেন আপনি কিন্তু সব সময় অ্যাভেলেবল থাকেন না। তো আপনি মেসেজ জি করলেই জি যে আমি সেই মুহূর্তে আপনাকে রিপ্লাই দিতে পারবো তেমন তো হবে না। যখন আমি সুযোগ পাবো তখন আমি রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে। জি জি জি, মানে হচ্ছে আমি 7টায় ক্লাস অ্যাটেন্ড করতে না পারলেও পরে ভিডিওটা দেখে নেবো, এই তো? হ্যাঁ, ভিডিও দেখে জি নেবেন। এবং ভিডিও দেখার পরে কিন্তু শেষ না, কোশ্চেন তো আপনার থাকবেই। জি 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 নর্মালি আমার স্টুডেন্টরা কোশ্চেন পায় না, তারপরে যদি কোশ্চেন থাকে আপনি এখন ইউ আর ওয়েলকাম টু আস্ক। ঠিক আছে। জি 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 জি, অবশ্যই অবশ্যই। ওকে, ঠিক জি আছে, জি, মিউট করে দিই। তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, তারপরে আমরা কারিবুল ইসলাম ভাইয়া আছে, ওনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভাইয়া, একটু আগে কি করে সার্টিফিকেটের কথা শুনলাম, এটা সার্টিফিকেটটা সরকারি ভাবে আর বেসরকারি ভাবে বুঝলাম না, এটা আমাকে বুঝে বলবেন একটু? জি অবশ্যই। আমরা তো সার্টিফিকেটের জন্যই আসছি এখানে, আমি সার্টিফিকেটের জন্যই এলডিএম আসছি। লিড আইটি যে আছে, সেই ইনস্টিটিউট থেকে একটা পাবেন। ঠিক আছে। হ্যাঁ, এটা তো এটা আমি ক্লাস শেষে এই যখন কি পুরো পু- ক্লাসটা শেষ করে পুরো পরীক্ষা দিব কোর্স শেষ তারপরে তো করার পাবো। পরে, ফাইনাল হ্যাঁ। এক্সামটি দেওয়ার পরে আপনি কিন্তু হুম, লিড আইটি থেকে একটি সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, হুম, হ্যাঁ। যে আপনি আর কোর্সটি সুন্দর মতো কমপ্লিট করেছেন। এটি দিয়ে আপনি হ্যাঁ। অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। তো এটি গেল হুম, একটা। এখন আপনি মনে করেন যে আপনি ফ্রিল্যান্সার হিসাবে একটি সার্টিফিকেট চান, হুম, সরকারি সার্টিফিকেট। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আপনি যে ফ্রিল্যান্সার হিসাবে যখন আর্ন করতে পারছেন সেটা আপনাকে প্রমাণ দেখাতে হবে। হ্যাঁ। না হলে কিন্তু সেটা আপনার লিগ্যাল সার্টিফিকেট হলো না। আপনি হুম, হুম, ফ্রিল্যান্সার, এটা তো আপনাকে বুঝাতে হবে, আগে দেখাতে হবে। তো এর হ্যাঁ, জন্য বুঝাতে তখন হবে। তারা আপনার পেওনিয়ার একটি, আমি আপনাদের দেখিয়ে দিব, পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাবো। তো পেওনিয়ার হুম, এ আপনার দেখাতে হবে যে আপনার 1,000 টাকা লেনদেন হয়েছে ফাইবার থেকে। ঠিক আছে। হুম, তো যখন ওটা দেখাবেন, ওটার প্রুফ দেখিয়ে আপনি যখন লিড আইটিতে দিয়ে দিবেন, তখন লিড আইটি হুম। বাকি প্রসেস গুলো করে আপনাকে সরকারি সার্টিফিকেট দিয়ে দিবে। ও, আচ্ছা, বুঝছি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? ঠিক আছে। হ্যাঁ, বুঝছি, ধন্যবাদ। ওকে আমার নাম কবিরুল ইসলাম, বুঝছেন? ওকে ওকে, কাবিরুল কবিরুল, না। সরি সরি, এখানে লেখা আছে কাবিরুল তো। কবিরুল, কবিরুল, রাইট। ওইটা না, ওইরকমই নেম। রাইট রাইট রাইট, আই নো আই নো। কবিরুল, হ্যাঁ, কবিরুল। আচ্ছা, ওকে, ঠিক ঠিক আছে, আছে ভাইয়া। ধন্যবাদ। ওকে, হ্যাঁ, মিউট করে হ্যাঁ। দিলাম কবিরুল ভাইয়াকে। নেক্সট আমাদের
আম, শামীম ভাইয়া, শামীম ভাইয়া জি, আনমিউট আসসালামু করেছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। হ্যালো। জি জি ভাইয়া, আমি শুনতে পারছি ভাইয়া, বলেন। আমরা যে এখানে আজকে ক্লাসটা করতেছি, এখানে আমি দেখতে পাইলাম যে আমরা একটা 12 তারিখ ক্লাস করছিলাম আসাদুজ্জামান জামান স্যারের। জি 12 তারিখ ওখানে আরো দু একদিন আগের কোনো লোক ছিল। তো উনি যেদিন 12 তারিখ ক্লাসটা নিল, তখন বলছিল যে আমাদের এখানে 200 জন স্টুডেন্ট প্রয়োজন, সরকারি আইসিটি বিভাগ থেকে। তো 200 জন লোক প্রশিক্ষণ দিবে আমাদের এখানে। তো 200 জন লোকের 3টা ব্যাচ হবে, দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত। তো আমি এখানে দেখতে পাইলাম যে আজকে আমরা ক্লাস করে, যে এখানে গতকালকে হয়তো কিছু লোক ক্লাস করেছে, সেটাও এখানে জয়েন হয়েছে। তো স্যার তো বলছিল যে আমাদের এখানে শুধু ওই 200 জনের লোকের একটা ব্যাচ হবে। তো এখানে দেখতে পাইতেছি যে গতকালকে লোকজনের এখানে অ্যাড হয়েছে। হুম, যারা ভর্তি হয়েছে তারা এখানে অ্যাড হয়েছে। আমার কাছে কথা ছিল যে ওই 200 জন একটা ব্যাচ হবে, আর নতুন করে হলে তো আরেকটা হবে। এখন আমি তো ভর্তির প্রক্রিয়া করি না, ঠিক আছে? আচ্ছা। ভর্তি হ্যাঁ। প্রক্রিয়া সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া নেই। আমি আচ্ছা আচ্ছা। শুধুমাত্র আপনাদের ক্লাস সেশনগুলো নেই, এবং যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু ক্লাসগুলো নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন, এবং আমি কিন্তু এইটুর মধ্যে থাকি আর কি, ঠিক আছে? বেশিরভাগ আরেকটা স্টুডেন্টরা বিষয়। আমাকে এগুলোর মধ্যে নিয়ে বলে, স্যার ক্লাসে কি কি সমস্যা এগুলো আমাকে বলে নেয়, ঠিক আছে? তো হুম, সেশনের মধ্যে কি কি হয়েছে না হয়েছে সেগুলো আমি নর্মালি একটু কমই জানি। তো নর্মালি এমনি তো কোনো সমস্যা তো আমি, সমস্যা কি হয়েছে ভাই ওখানে? এই এই কারণে কোনো প্রবলেম বা অন্য কিছু এরকম কিছু হয়েছে? না, আমাদের তো সমস্যা তেমন না। ধরেন যে আমরা তাহলেই জানি, হলো। আমাদের ব্যাচ জানি, আমরা ওই 200 জন লোক জানি যে 7টা থেকে 9টা ব্যাচ আছে, কিন্তু যেখানে অনেক বড় ভাইরা বলতেছে তারা জব করে, তারা জানতো যে 10টা থেকে 12টা, 8টা থেকে 9টা 10টা এরকম একটা শিডিউল ছিল। তো একটা মিশ্র প্রতিক্রিয়া হয়ে গেল না, সেটার জন্য আর কি। একটা জিনিস আমরা চিন্তা করি, সবার কিন্তু লক্ষ্য একটাই, আমরা কিছু হ্যাঁ, শিখতে আসছি। ঠিক আছে। আমরা এখান থেকে কিছু শিখতে পারছি নাকি সেটা আমরা জানি। হ্যাঁ। কিন্তু আমার আর কাছে আপনাদের কাছে আপনাদের কাছে একটা চাওয়া থাকবে, সেটি হলো আমরা যদি যাতে একটু লেগে থাকি। দেখা যায় ইনশাল্লাহ। আমার স্টুডেন্টরা এই 3টা বা 4টা ক্লাস করার পরে আর ক্লাস করতে ভালো লাগে না, কারণ আমি যে হোমওয়ার্ক গুলো দেই এগুলো তাদের আর ভাল লাগে না, আর আগাতে পারে না। কারণ আমরা কিন্তু টাইমটি কিন্তু খুব কম, 3 মাস কিন্তু খুবই কম। তো আপনি এই তিন যেহেতু মাসের মধ্যে আমার কিন্তু, আমি কিন্তু মনে করেন আপনি করতে পারছেন না বিভিন্ন কাজের কারণে, আমি কিন্তু বসে থাকতে পারবো না। ক্লাস অফ দিতে পারবো? হ্যাঁ, আমি কিন্তু ক্লাস অফ দিতে পারবো না। তো আমি কিন্তু নিজের মতো নিজের স্পিড অনুযায়ী আগাবো। তো আপনার কি করতে হবে, আমার স্পিড অনুযায়ী কিন্তু আগাতে হবে। না জি, জি। বুঝলে তো আমি হেল্প করব, সেটা আমাদের আলাদা বিষয়। আমাদের কিন্তু ভালো হয়। আপনার কিন্তু একটু নিজের পক্ষ থেকে হেল্প জি, আমাকে করতে হবে। জি, আমি একটু খারাপ মানুষ, আমি সরাসরি বলি যে অন্যান্য মানুষের মতো বলি না যে আপনি যদি না পারেন আপনাকে আমি তুলে ধরে উঠাবো। ওরকম মানুষ আমি না, আমি ডাইরেক্ট বলি উঠানোর কাজ কিন্তু আপনারই করতে হবে। আমি জি, যেটা জি, জি। করব আপনাকে পথ দেখিয়ে দিব, এদিকে আর যদি যেতে হবে, ঠিক আছে? আপনি শুধু পারবেন না। ঠিক আছে, এখন আপনার মনে হলো আমার পা ব্যথা আমি উঠবো না। তো জি, জি। স্যার কিন্তু এত ভালো মানুষ না, সরি টু সে, যে আপনি যদি হুম, না উঠতে পারেন আপনাকে টেনে তোলার মতো আমার কিন্তু অবস্থা নেই, ঠিক আছে? হুম, এখন আপনি এটা পজিটিভ ভাবেও নিতে পারেন, আবার নেগেটিভ ভাবেও নিতে পারেন। না, না, ঠিক আছে। ওকে, আরেকটা বিষয় স্যার, জি বলেন। যে আমাদের ওই ক্লাসে বলছিল স্যারে যে আমাদের কোর্স শেষে সরকারি ভাবে একটা সার্টিফিকেট দেবে, কিন্তু আমি যে কালকে যে ক্লাস করছে ওনারা, তো ওনারা বলতেছে যে 1000 US ডলার লাগবে। সেটা কি আসলে 1 মাসে নাকি না, কয়েক এটা মাস? এটার কোনো ঠিক নেই, আপনাকে দেখালেই হলো। আর এটার আমি একটা ওয়ে দেখিয়ে দিব যে আপনি কিভাবে, একটা ট্রিক আছে, ঠিক আছে? আপনি যেহেতু আমার স্টুডেন্ট, আমি সবসময় ট্রিক করে চলি, ঠিক আছে? তো মনে করেন টাকা যদি আপনি জমিয়ে রাখেন ফাইবারে, যদি কোনোভাবে অ্যাকাউন্ট না যায়, পরে একসাথে দিলেন, বুঝতে পেরেছেন? একসাথে ক্যাশ আউট দেখিয়ে দিলে আর কেউ বুঝতে পারবে কয় মাসের ছিল? সেটা ঠিক আছে। ঠিক আছে, একটু যদি আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করি অনেক কিছু কিন্তু করা সম্ভব, তাই না? অবশ্যই। ওকে, তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে চিন্তা করি।
আগে আমরা চিন্তা করি যে আমরা কিভাবে কাজটি শিখি এবং কাজটি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, আগে আমরা কাজটি শেখার প্রতি বেশি যত্নশীল হই। ওকে, ঠিক আছে, তাই মিউট করে দিই ভাইয়াকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো নূর ভাইয়া আছে, আপনাকে আমি আনমিউট করেছি। নূর ভাইয়া, হ্যালো স্যার। হ্যালো, বলেন। জি, আপনাকে অনেক স্টুডেন্ট সালাম দিতেছে, আপনার ধর্মটা যদি একটু বলতেন। আমি আপনি কি হিন্দু মানুষ, মুসলিম? সনাতন, জি স্যার। সনাতন জি ধর্ম। স্যার, আমার এটা মনে হচ্ছে, তাই জিগাইলাম। আর স্যার একটা প্রশ্ন হলো যে আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট, তো সেক্ষেত্রে আমি কালকে ফাইবারে একটা একটা সাইট দেখলাম যে সাইবার সিকিউরিটি নিয়ে অ্যাড মানে প্রোফাইল গিগ আছে দিয়েছে, অনেকজনের। জি, ওরা প্রোফাইলও জি। দিয়েছে, গিগ দিয়েছে, জি। আপনিও চাইলে তো এই দিতে যে পারেন যদি আপনি এই সাইবার সিকিউরিটির উপরে মোটামুটি ভালো ইয়ে আছে, কিন্তু ওটার উপর তো আপনার গিগ জানতে হবে যে সাইবার সিকিউরিটি, কিন্তু শুধুমাত্র সাইবার সিকিউরিটি বললেই তো হয় না, ওটার তো নির্দিষ্ট কিছু মানে সার্ভিস আছে, তাই না? যেমন মনে জি করেন জি আমি ওয়ার্ডপ্রেসের আপনার আহ, এই এই প্রোটেকশন দিচ্ছি, ঠিক আছে, জাস্ট জি অ্যাজ এন জি জি এক্সাম্পল। তাহলে আপনার নির্দিষ্ট তো বলতে হবে আপনি কোন বিষয়টার উপরে বেশি পারদর্শী। জি স্যার। তো আরেকটা, আমি যদি কোনো প্রোফাইল তৈরি করতে চাই, এটা কি মানে লিড আইটি যে হ্যাঁ, আমি কোর্সটা আছে আমি ওইখান কিন্তু থেকে আপনাকে প্রোফাইল? হ্যাঁ, আমি আপনাকে ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করা দেখিয়ে দিব, এবং একটি গিগ, যে কারো একজন আমি জাস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদের নিজস্ব গিগ, সেটা আমি দেখিয়ে দিব, রিসার্চ করা শিখিয়ে দিব। তাতে কি হবে, জি যেমন আপনি সাইবার সিকিউরিটি নিয়ে ইন্টারেস্টেড, তাহলে আপনি সাইবার সিকিউরিটি থেকে কিভাবে ওদেরটা দেখে নিজের মতো দেখতে পারবেন সেটা আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন। ঠিক আছে, আমি জি সেলফ স্টিচিং এ খুবই বেশি মোটিভেটেড, ঠিক আছে, কারণ না জি স্যার। দেখা যায় যে নিজেরটা যদি নিজে পারেন যে কোনো কিছুই করতে পারবেন। আশা করি জি বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, জি 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 স্যার। আর স্যার, যে 1,000 US ডলার যে আর্ন করা লাগবে, ওইটা কি 3 মাসে যদি না হয় আপনাদের কি আপনার হেল্প? 1 বছর লাগুক 2 বছর লাগুক সেটা ডাজেন্ট মেক এ ফ্যাক্ট। সেক্ষেত্রে আপনাদের সাহায্য কি পাবো? আপনি বায়ার কিভাবে কথা বলবেন, কিভাবে কি করবেন, এগুলো তো আমি আপনাকে বলেই দিব ক্লাসে, তাই না? এখন জি আমি খুবই ডাইরেক্ট কথা বলি, আমরা আগে ক্লাসগুলো করি, ঠিক আছে, জি বায়ারের জি বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কারণ আপনি যেহেতু মোটামুটি পারেন সাইবার জি সিকিউরিটি নিয়ে, দেখা যায় যে গিগ তো অত বেশি নেই, সার্ভিস তো সবাই তো দেয় না। তো ওগুলো জি নিয়ে জি আপনার যদি মোটামুটি ভালো একটি প্র্যাকটিস থাকে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, পারলেই তো হবে না, জি ওটা নিয়ে জি প্র্যাকটিস জি থাকা লাগবে। প্র্যাকটিস না থাকলে কিন্তু আপনার কিছুই, আপনি কাউকে সার্ভিস দিতে পারবেন না। এবং আপনার যদি প্র্যাকটিস থাকে আর একটু যদি লাক ভালো কিন্তু লাগবে, ঠিক আছে, আপনাকে যে অর্ডার জি দিবে তার জন্য লাক লাগবে। স্কিল প্লাস লাক থাকলে আপনি অর্ডার পাবেন, আর অর্ডার কয়েকটা পেলেই আস্তে আস্তে কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু আমি আপনাকে ফার্স্টেই বলে রাখি, আমি আপনাকে 100% অর্ডার পাবেন এমন কিন্তু আমি আপনাকে ইয়ে দিতে পারবো না, ঠিক জি আছে। জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝছি বুঝছি। কিন্তু আমি এতটুকু বলবো যে আপনি কিছু না কিছু শিখে যাবেন, আপনি যদিও সাইবার সিকিউরিটিতে শিখেছেন, শিখছেন, তারপরও আমার কাছ থেকে কিছু না কিছু একটা কিছু শিখে যাবেন, কিছু না কিছু শিখে যাবেন। ওকে, জি জি ওকে, স্যার। ঠিক আছে। জি জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে মিউট করে দিই ভাইয়াকে। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা মাহিয়া উমি ভাইয়া আছে, তাকে আমরা আনমিউট করেছি। জি আসসালামু ভাইয়া, জি আলাইকুম। আপু, 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 মাহিয়া উমি আপু, উমি আমার হ্যাঁ। ফ্রেন্ড ছিল একটা, এই জন্য ভাইয়া ও, ভেবেছিলাম। বলেন আপু। আমি আসলে লেট করে ক্লাসে ঢুকলাম তো, সমস্যা নেই ফার্স্টের আপু, কিছু দেখি নাই। ছোট ছোট ভাবে আমি বলে দেই। আমাদের এলডিএম 102 গ্রুপে কি আপনি আছেন, এই গ্রুপে? ফেসবুক গ্রুপ, ফেসবুকে। জি আপু, এই গ্রুপে আছেন আপনি? আপু আপনি, হ্যাঁ, আছি। তাহলে আপু পোস্ট আপনি ভিডিওগুলো এখানে পাবেন, ক্লাস লিঙ্কও এখানে পোস্ট পাবেন, করবেন? এবং আমাদের ক্লাসটি এই 1 নভেম্বর শুরু হবে, এইটুকু নিয়ে হ্যাঁ। আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং জি, ফিচার্ডে বুঝছি। যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ক্লাস লিঙ্ক পেয়ে যাব। ওকে, ক্লিয়ার? কোথায়? ফিচার্ডে, ফিচার্ডে, ফিচার দেখতে পাচ্ছি আপু।
হ্যাঁ দেখছি। এখানে ক্লিক করে আমরা কিন্তু প্রতিবার ক্লাস লিংক পেয়ে যাব, এবং পরবর্তীতে ক্লাস লিংকটি চেঞ্জ হয়ে যাবে ভিডিওতে। ঠিক আছে আপু? আচ্ছা। এবং এই ক্লাস রেকর্ডটিও কিন্তু আমরা ফিচারে পাবো। ঠিক আছে? নিউ আচ্ছা। পোস্ট করেও পাবো, অথবা আমরা ফিচারেও পাবো। কি আপু, হ্যাঁ ক্লিয়ার? বুঝছি। জি। তাহলে আমরা ক্লিয়ার। মিউট করে দিই আপুকে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপুকে মিউট করে দিলাম। নেক্সট আমাদের শরীফুল হক ভাইয়াকে মিউট আনমিউট করেছি, কথা বলেন। শরীফুল হক ভাইয়া, কথা বলেন, কথা বলেন। আমরা নেক্সট না হলে চলে যাব, আমাদের সময়টা এখন খুবই কম হয়ে গেছে, মাত্র কিছু সময় বাকি আছে, 20 মিনিট বাকি আছে আমার হাতে। শরীফুল হক ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। পরে আমরা জামাল উদ্দিন ভুইয়া ভাইয়া আছে, ওনাকে আমরা আনমিউট করেছি। জামাল ভাইয়া, জি ভাইয়া বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। প্রথমে আপনাকে ধন্যবাদ, আপনি শুরু থেকে খুব ধৈর্য সহকারে এবং খুব ঠান্ডা মেজাজে আমাদের সাথে আলোচনা করতেছেন। আমরা তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করি। আসলে এটা একটা ভালো গুণ যে এই এত প্রশ্নের মাঝেও আপনি নিজেকে অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তো থ্যাংক ইউ। একটা বিষয়, ওই যে আমরা যখন কাজ মানে শুরু করব আর কি, শুরু করার পরে এটা কি ওই মানে যদি আল্লাহ রহমত করে যে কিছু টাকা আর্ন হইলো, এটা এটা কি এই ইয়ে করার জন্য, ট্রান্সফার করার জন্য কি আমি মেথড শিখিয়ে পাসপোর্ট দিব। পাসপোর্ট, পাসপোর্ট হ্যাঁ। পাসপোর্ট, পাসপোর্ট লাগবে এমন কথা না, আপনার স্মার্ট এনআইডি হলে বেটার। হ্যাঁ, সেই তো স্মার্ট এনআইডি থাকলে তো হয়ে যাওয়ার কথা আর কি। এটা জি। গেল এক। আরেকটা হলো যে অলরেডি উত্তরটা আমি পেয়ে গেছি যে আমি উঠাইলাম না, 1 বছর 2 বছর উঠাইলাম না, কোনো সমস্যা নাই, তাই তো? উঠালাম না, কোনো সমস্যা নেই। কিন্তু একটু যদি ভাগ্য খারাপ থাকে, মাঝে মাঝে ফাইবার দুষ্টামি করে, যেমন আমার সাথে করেছে, এরকম দুষ্টামি করলেই আর কি সমস্যা। ঠিক আছে, এই জন্য একটু রিস্ক নিয়ে রাখা আচ্ছা, লাগে। আরেকটা হলো যে আমি কি কোনোভাবে আমি আমি অ্যাক্সেস দিয়ে আমার অন্য কাউকে, নিয়ারেস্ট কাউকে, আমার আহ, ভাই বা আমার নিয়ারেস্ট কাউকে কি আমি অ্যাক্সেস দিয়ে তাকে ট্রান্সফার করে দিতে পারবো? না না, একজনের অ্যাকাউন্ট আরেকজনকে দেওয়া যায় না, একজনের টাকা আরেকজনকে দেওয়া যায় না। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হলো যে ভালো লাগলো, আমি একটু বয়স্ক মানুষ, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, চেষ্টা করবো আপনারা সবার সাথে ধৈর্য ধরে ইনশাল্লাহ আপনারা ইয়ে করে নিবেন। তো ধন্যবাদ, আমি আজকে আর লম্বা করলাম না প্রশ্ন। ঠিক ধন্যবাদ। আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়াকে আমি মিউট করে দিলে, অলরেডি ভাইয়া নিজেই মিউট হয়ে গেছেন। তাহলে নেক্সট আমরা রিপন দে ভাইয়া আছে, দে ভাইয়াকে আনমিউট করেছি, কথা বলবেন। রিপন দে ভাইয়া, কোনো কোশ্চেন আছে? স্যার, নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি ক্লাসে লেট করে ঢুকছি, আগে কি হয়েছে তো আমি জানি না। আর একটু আগে আমি ক্লা- আনসার দিয়ে দিয়েছি। এক হ্যাঁ হ্যাঁ, অমি অমি আপুকে মেবি শুনেছিলেন মেবি। একটু শুনছি। তাহলে আর জি, বলেন বলেন। আর রোল নাম্বার, নাম এবং এ দিয়ে আমি রিকোয়েস্ট পাঠাইছি, আমার অ্যাক্টিভ করে নেই মনে হয়। আমাদের LDM 102 এর হ্যাঁ হ্যাঁ জি। অ্যাডমিন আপনাকে অ্যাডমিট করে দিবে। দেখতে পাচ্ছি একটু পর পরে, কিন্তু আমি রিফ্রেশ দিলেই দেখতে হ্যাঁ, পাচ্ছি যে দেখা যাচ্ছে এখন 4 জন ওখানে আছে, একটু পরে দেখবেন। হ্যাঁ, এখন পেন্ডিং দেখছি পেন্ডিং আছে। এখন হুম দেখেন, হুম। আমি যখন ক্লাস শুরু করেছিলাম তখন 6 জন ছিল। ঠিক হুম। আছে, তাহলে এখন 4 জন কেন? এর কারণ আমাদের আগের যারা আছে তাদের কিন্তু আম, ইয়ে করে দিয়েছে। ওকে, তো এটা কি আমি করেছি? আমি কিন্তু না না করিনি। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি। তো আমাদের না, যে আপনার অ্যাডমিন আছে, অ্যাডমিন আপনার করেছে। কণ্ঠ আমি মনে করতেছি আপনি ওই ম্যাডামের কণ্ঠের মতো না লাগতেছে। না না, আমি ছেলে মানুষ, 100% ছেলে মানুষ। ঠিক আছে, ডোন্ট মাইন্ড। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, এখানে তো আমার এখন জি, আমাদের ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে, 1 তারিখ থেকে। নভেম্বর 1 তারিখ থেকে না? জি। এর ভিতর তো আর কোনো ক্লাস হবে না? না, আপাতত যতটুকু জানি ক্লাস হবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার, ভালো থাকেন। ওকে, ঠিক আছে, মিউট করে দিলাম ভাইয়াকে। নেক্সট আমাদের সাদিয়া আফরিন আপু। সাদিয়া আফরিন আপু আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, হ্যাঁ, বলেন। আমার একটা কোশ্চেন, সেটা হলো আমরা যে ক্লাসটা করব লাইভ ক্লাস,
এটার মানে কেউ যদি এটা মিস করে, ঠিক আছে, এটা রেকর্ড ক্লাসটা আপনি বললেন যে প্রাইভেট মানে ফেসবুক গ্রুপে দিয়ে দিবেন, তাই তো? জি, আমি যত দ্রুত পারি দেওয়ার ট্রাই করব। আর এটা কি ইউটিউবেও আপলোড হবে? জি, ইউটিউবে আপলোড হবে। আমি আগেও বলেছি পাবলিকলি আপলোড হয়, এটা আমি আচ্ছা, ডাইরেক্টলি বলে রাখি। কারণ আমার ঠিক আছে। স্টুডেন্টরা অনেকে এটা নিয়ে অনেক কথাবার্তা বলে। আমি ডাইরেক্টলি এই জন্য আগে থেকেই বলে রাখি, কনফিউশন যাতে না থাকে, যে আমি পাবলিকলি আপলোড করে দিই, যাতে যে কোনো আমাদের ক্লাসগুলো আমাদের যারা থাকে অনেকেরই একটি কোশ্চেন থাকে যে স্যার আমাদের এই কোর্সটি আমাদের 3 মাস পরে তো আমরা চলে যাব নাকি, বা আমাদেরকে বের করে দিবে নাকি, এরকম একটা কোশ্চেন থাকে। তো যদি হুম। ইউটিউবে থাকে তাহলে আমাদের এই স্টোরেজ নিয়ে কিন্তু আর কোনো প্রবলেম থাকে না, তাই না? আচ্ছা, ঠিক আছে, এটা আমি বুঝলাম, কিন্তু আমার একটা জি কথা হলো যে আমরা যেহেতু কোর্সটা টাকা দিয়ে মানে ভর্তি হয়েছে আর কি, কোর্সটা করতেছি, সেহেতু মানে আমার মতামত যেটা, যে আপনারা এটা করতে পারেন যে আমাদের এই লাইভ ক্লাসটা আপনারা মানে আমরা যে কয়জন আর কি টাকা দিয়ে কোর্সটাতে ভর্তি হয়েছি, আপনারা এটা প্রাইভেট গ্রুপে আপলোড করতে পারেন। জি বাট আপু, যদি এটার আনসার দিয়ে দিচ্ছি আমি। ইউটিউবে ওকে, আপলোড দেন তাহলে তো পাবলিকলি সবাই দেখবে, তাহলে যারা টাকা দেয়নি তারাও তো দেখতে পাচ্ছে, তাহলে এখানে আমাদের লাভটা কি? ঠিক আছে আপু, আমি আনসার আমরা দিয়ে দিচ্ছি। টাকা না দিয়েও আর কি আমরা এভাবে দেখতে পাচ্ছি। আনসার দিই আপু। বিষয়টা কি আপু, ওখানে তো আমাকে পাচ্ছে না, না, ঠিক আছে। হ্যাঁ, এটাই এরপরে হলো তো মেন বিষয়। ঠিক আছে, আপনি আমি আপনাকে এইটুকু আপনাকে বলি, আমার মেসেজে প্রচুর প্রিভিয়াস ব্যাচেরও স্টুডেন্ট আছে যে জাস্ট আমাকে এখনো জিজ্ঞেস করে স্যার আপনার নতুন ব্যাচ কখন শুরু হবে, আমি আবারও ইনক্লুড করব জাস্ট আপনার ক্লাস করার জন্য। কেন, আগের ব্যাচের রেকর্ডের ক্লাস আছে না? তারপরে কেন জিজ্ঞেস করে? আশা করি বুঝতে পারছি আপু। হ্যাঁ, বুঝতে আমাকে পারছি। পাচ্ছেন, এই কারণে কিন্তু আমরা রেকর্ডের ক্লাস করতে আসি। বিষয়টি ক্লিয়ার হয়েছে আপু? হ্যাঁ, বুঝতে পারছি, যদি এটা একদিক থেকে ভালো, আবার অন্য দিক থেকে আমার কাছে কেমন যেন একটা লাগলো আর কি। এটা নিয়ে একটু আমরা চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? এটা তো আমারও চিন্তা করার দরকার নেই, আপনারও চিন্তা করার দরকার নেই। ওটা অফিস হ্যাঁ, আমাদের অফিসেরটা। এটা বেশি ভাবার বিষয় না, যেহেতু আমরা এটা নিজেরা টাকা দিয়ে করতে করছি যারা শুনেন আপু, করে। এরকম যদি হতো তাহলে আমাদের বেশি দিন আমরা থাকতে পারতাম না। ঠিক আছে, যেহেতু একটা গ্রুপ আছে, এটা আমাদের আজীবন আমরা ইউজ করতে পারছি, আমরা এভাবেই দেখব। ঠিক আছে আপু, না হলে দেখা যাবে 1 বছর পরে বা 1.5 বছর পরে বলবে যে আপনারা এই গ্রুপে থাকতে পারছেন না। বুঝতে পারছি আপু, তার চেয়ে আমাদের এটা ভালো না? ঠিক আছে, এতটুকু। ক্লিয়ার হয়েছে আপু? আর কোনো জি। কোশ্চেন? না, না, ঠিক আছে। ওকে, ঠিক আছে, মিউট করে দিই আপু। জি। ওকে। হ্যাঁ, সালমা আক্তার আপু, আনমিউট করেন, বলেন আপনার কোশ্চেনটা কি। আমার কিন্তু সময় একবারে খুবই শর্ট হয়ে গেছে। জি আপু বলেন। জি স্যার, আপনি যে বলছিলেন 2টা ক্লাস মোবাইলে করা যাবে না, ওই 2টা ক্লাস কি? এন্ড আমরা সব কাজ কি মোবাইল দিয়ে করতে পারবো? মোটামুটি সব ক্লাসই আমরা মোবাইলতে করতে পারছি। ঠিক আছে, আমি কিন্তু টপিক বলিনি, ক্লাস বলেছি। বিষয়টির মধ্যে পার্থক্য বুঝি আপু। বুঝছি বুঝছি। যে আমার ফোন হচ্ছে টেকনো স্পার্ক 10C, ওটা দিয়ে কি করা যাবে কাজগুলা? মোটামুটি আমরা ওটা নিয়ে আমরা এখন বেশি চিন্তা না করি, আপনি করতে থাকলেই বুঝতে পারবেন কতটুকু মোবাইলটা নিতে পারছে না নিতে পারছে না। ঠিক আছে, এখন আর প্রসেসর বা র্যাম টাইপ দেখে আমরা ওরকম চিন্তা না করি, আমরা শুধুমাত্র ক্লাস করতে থাকি। ঠিক আছে, যদি আপনি করতে পারেন, আমার মোবাইল হলো Xiaomi Mi A1, ঠিক আছে, সেই 10 বছর পুরানো সেট, তাও তো চলছে। ঠিক আছে, বুঝছি। তো ওই জন্য বিষয়টা ওটা কি, নিয়ে একটু টেনশন ছিলাম। হ্যাঁ, লাগলে মোবাইলটা যদি গরম যাতে না হয় সেটা আমরা ট্রাই করব। ঠিক আছে আপু, হায়েস্ট আমরা সেটা বুঝছি। করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। তাহলে মিউট করে দিই ওকে। আপুকে। ওকে। ওকে, তাহলে আমাদের আপুরও আনসার পেয়ে গেছেন। নেক্সট আমাদের রাশিদুজ্জামান, রনি ভাইয়া। রনি ভাইয়াকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রনি ভাইয়া বলেন। বিষয়টা হচ্ছে আমি একটা বিষয় ক্লিয়ার করার জন্য বলতেছি যে হচ্ছে ওই আমি হচ্ছে এরকম দেখছিলাম যে আমাদের 3টা ব্যাচে হচ্ছে ক্লাস করাবে। ঠিক আছে, তো এখন আজ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, এখন বলতেছে হচ্ছে 1 নভেম্বর থেকে। তাহলে এর মধ্যে আমাদের যা নোটিশ বা এরকম কিছু সবকিছু আপনারা গ্রুপে দিয়ে দিবেন, জি, যদি নোটিশ কোনো দিয়ে নোটিশ দিবে। থাকে নোটিশ আপনাদের। বলতে গেলে সর্বোচ্চ যতটুকু আমার জানা আছে একটা নোটিশ পাবেন, সেটা হলো ক্লাস রুটিন, যেটা আমি বললাম না,
এই ক্লাস জি। রুটিনটি একটা ছবি আকারে পেয়ে যেতে পারেন হায়েস্ট। ঠিক আছে, ও, এর বেশি বুঝতে আর কিছু পারছি। পাবেন না। আর আশা করছি আপনারা যতটুকু আমাদের বুঝাবেন বা শেখাবেন বা আমরা শিখবো, তা থেকে হয়তো বা আমরা আর্নিং করতে পারবো ইনশাল্লাহ। আর্নিংটা আমরা ট্রাই করব। ঠিক আছে, আমি আমার সর্বোচ্চটা জি। ট্রাই করব, পরেরটা আর কি তো আমি ইন্ডিভিজুয়ালটা ওভাবে বলি না। আমি ট্রাই করব আমার সর্বোচ্চটা দেওয়ার, পরেরটা তো উপরওয়ালার উপরে আর নিজেদের ট্রাইয়ের উপরে। ঠিক আছে, ভাগ্য তো একটা জিনিস আছে, আমি অবশ্যই। অলওয়েজ বলি জি জি জি। যে স্কিল আর আর লাক, এই দুটো আর কি থাকে। জি জি। স্কিল, অভিজ্ঞতা আর হচ্ছে ভাগ্যটাই হচ্ছে মেন আর কি। ঠিক আছে, কারণ দেখা আর যায় অনেক নেক্সট আমার জীবন বল। বলতেছি, নেক্সট টাইম হচ্ছে যে আপনাদের হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট, আদার্স যে এগুলো আমরা অনেক পরে শিখবো, অনেক পরে ক্রাইটেরিয়া শিখবো। আছে, জি জি, এগুলো সবকিছু আপনারাই করে দিবেন আর কি, তাই বলতেছি। উম, আমি একজনেরটা করে দিব, ঠিক আছে, সবারটা করে দেওয়া তো পসিবল না। আমি আপনাদের ও, জোর আমাদের, করে করাবো। ঠিক আছে, বুঝতে আমি পারছি। আপনাকে জি, হোমওয়ার্ক দিব, আপনারা না করলে তো আমার করার কিছু নেই। সেটাই। ঠিক আছে, ও, জি জি। তো থ্যাংক ইউ, ভালো লাগলো। আশা করি ক্লিয়ার হয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে জি। মিউট করে দিই। আচ্ছা। ওকে, আমাদের সিনথিয়া, সিনথিয়া হ্যাঁ, সিনথিয়া আপু। আদাব স্যার। আদাব। আপু বলেন। আচ্ছা, আমাদের কাজ শেষ হবার পরে আপনি কি আমাদের মানে কোনোভাবে কাজ পাইয়ে দিবেন বা দেখিয়ে দিবেন কিভাবে পেতে পারি? না, আমাদের নিজেদের খুঁজতে হবে কাজ? এই যে দেখেন, আমি দিই। হ্যাঁ আপু, আপনার কোশ্চেনটা কি জানি ছিল, আরেকবার বলেন। মানে আমরা শেখার পরে আপনি কি আমাদের কাজ পাইয়ে দেবেন বা দেখিয়ে দিবেন, না আমি আমাদের নিজেদের আপনার, খুঁজতে হবে না কাজ? এটা আপু আমি ওভাবে হেল্প করি। ঠিক আছে আপু, আমি রোড দেখিয়ে দিই, একবারে হাতে কলমে আমি বলি না যে এই ভাইয়া এনাকে এখন অর্ডার দেন। এটা কেন করি না? ও, আচ্ছা। এটাতে আপনার কিন্তু ভবিষ্যৎ কিছুই হবে না। ঠিক আছে, তো আমি আপনাকে এটা আমি ইনক্লুড করি। আমার একটা স্টুডেন্ট এটা বলেছে, আমি বলিনি। ঠিক আছে, যে সে অন্য একটা কোচিং, এরকম ফ্রিল্যান্সিং এ উনি ছিলেন, ওনাদের ধরে ধরে একটা করে অর্ডার কমপ্লিট করানো হতো। ঠিক আছে, তো এতে করে তাদের একটা করে হ্যাঁ, অর্ডার কমপ্লিট করে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। তারপর বললাম, ভাই আপু তাহলে এখন কি অবস্থা আপনার? যে ভাইয়া এখন তো আপনাদের কাছেই আসছি। আশা করি বুঝতে পারছি, যদি সে অর্ডারে হ্যাঁ, পেতো বুঝতে কাজও পারছি। করতো তাহলে তো আমার কাছে এখানে আবার আসতো না। আমার তো, উনি আসলে তো জি। ভালো, আমার কাছে তো পজিটিভ রিভিউ নিয়ে গেছেন, কিন্তু আমি তো ওনাকে বলিনি যে আপনি এখন ওনাকে গিয়ে দেন। আশা করি বুঝতে পারছি, আর্টিফিশিয়াল হ্যাঁ। কোনো কিছু ভালো না। আর ঠিক আছে, আর হ্যাঁ, যখন ফাইবার বুঝবে যে আপনি হ্যাঁ, এরকম ফেক কাজগুলো করছেন, আপনাকে কিন্তু নেক্সট দিবে না। এটা আগে চলতো, এখন চলে না। বিষয়টি ক্লিয়ার হয়েছে আপু? নেক্সট প্রশ্ন হচ্ছে, মানে জি আমরা, জি। হ্যাঁ বুঝতে পারছি। আমরা এই ক্লাসে কি কি শিখতে পারবো বলতে কোন কোন বিষয়, মানে কয়টা পার্ট আপনি শিখাবেন? আমি একটা ডিজিটাল মার্কেটারের যতটুকু দরকার আমি শিখাবো। ডিজিটাল মার্কেটার বলতে কিন্তু মোটামুটি অনেক বৃহৎ বিষয় হয়। ঠিক আছে, তো আচ্ছা, ঠিক। হুম, আপনি বুঝতে পারছি। ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে যা যা আপনার লাগবে, যে যে বিষয় নিয়ে আপনার জানা লাগবে, মোটামুটি আপনি সবই জানতে পারবেন এই কোর্স থেকে। তো আপনি মনে করেন একটা ভাত, ভাত নিয়েছেন, ডাল, মাংস, সবজি, যা যা আছে সবই একটু একটু করে খেতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু আপনার যদি মনে করেন হ্যাঁ, যে আপনি এখন শুধু মাংস দিয়ে ভাত খাবেন, সেটা কিন্তু আমি আপনাকে দিতে পারবো না। ঠিক আছে, সবই কি, হ্যাঁ, সবই আমরা একটু একটু করে খাবো। হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, বেশি ক্লিয়ার হয়েছে আপু? হ্যাঁ, ধন্যবাদ স্যার। ওকে, তা আপুকে আমি মিউট করে দিলাম। আমি একবারে ডাইরেক্টলি ক্লিয়ারলি কথা বলি, আমার কথা মেবি অনেকের পছন্দ হয়, অনেকের মনে করেন যে আমি ইয়ে বলি। রাহুল, শরীফুল হক ভাইয়া আনমিউট করেন। জি, আনমিউট করেছি, কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম ভাইয়া, বলেন। স্যার, আপনি কি সবগুলো ক্লাস নেবেন নাকি অন্য জি, আরো কেউ না থাকবে? আমি, আর কেউ ক্লাস নেবে না আপাতত, আমি ক্লাস নিচ্ছি।
আর মানে যদি আমাদের কোনো, কোর্সের সবগুলো ক্লাস আপনি করাবেন? জি আপাতত আমি করাচ্ছি। এবং যদি কোনো কিছু হয় তাহলে, যদি অন্য ব্যাচে ট্রান্সফার করতে পারেন তাহলে আপনি অন্য ব্যাচের অন্য মেন্টর যিনি আছেন তার কাছে যেতে পারবেন। এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর স্যার 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে? জি 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর কোনো প্রশ্ন? স্যার আপনার নামটা ভুলে গেছি। ও সুদীপ, সুদীপ সরকার। এই যে থ্যাংক আমার ইউ। লিঙ্কডইন প্রোফাইল দেখতে পাচ্ছি আমরা। আমি লিঙ্কডইন প্রোফাইলে কিন্তু আপনাদের করা শিখিয়ে দিব, ঠিক আছে, যাতে আপনার নিজের সিভিটা ক্লিয়ারলি দেখাতে পারেন। ঠিক আছে, যখন একটা ঠিক আছে। জায়গায় যাবেন তখন নিজের সিভিটা কিভাবে দেখাতে হবে এটা একদম শিখিয়ে দিব। ঠিক আছে। ওকে, তাহলে আমরা ভাইয়াকে আমি মিউট করে দিচ্ছি। আমরা নেক্সট লাস্ট এন্ড ফাইনাল, আমাদের রাহুল ভাইয়া আছে, ওনাকে আমি আনমিউট করেছি। ভাইয়াকে দিয়ে আমি ক্লাসটি শেষ করব। রাহুল ভাইয়া বলেন। আমাদের এই কোর্স থেকে শুধু কি ডিজিটাল মার্কেটিং এ শিখবো আমরা? ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি দুটোই কিন্তু আছে। ও, ডাটা এন্ট্রিটাও শেখানো হবে না? ডাটা এন্ট্রি বলতে কপি পেস্ট কিন্তু না, জাস্ট, ঠিক আছে। আমরা ডাটা এন্ট্রি বলতে লিড জেনারেশন একটি পার্ট আছে, সেটি আমরা শিখব। আমরা আগাই, আমরা কিন্তু প্রথম দিকেই যাব না, ঠিক আছে। মেইনলি ডিজিটাল মার্কেটিং, তার মধ্যে একটু ডাটা এন্ট্রি আছে, তাই ডাটা এন্ট্রি। তার ওকে। মধ্যে আর যেগুলো ডিজিটাল মার্কেটিং এ যা যা পোর্শন গুলো আছে সেগুলো আমরা সামনে দিয়ে ঘুরে যাব, ঠিক আছে। না, এখানে আমরা আমরা আসলে অনেক কিছু ভুল জেনে আসলে এখানে ক্লাসে জয়েন হয়ে গেছি তাহলে। ভুল কোনো বেশিরভাগ কিছু ভুল জানেননি। আপনি যা যা জেনেছেন মোটামুটি ধরে নেবেন সঠিকটাই জেনেছি। ওকে, আমার কাছ না, থেকে আমরা যা যা জেনেছেন এটা কি কোনোভাবে কোনো মানে মন খারাপ বা এমন কিছু হয়েছে যে হয়েছে পাস ক্লাস করে? না, ওটা না, আমরা তো ডাটা এন্ট্রি, ডাটা ডিজিটাল এন্ট্রি আমরা তো মার্কেটিং। শিখেছি, হ্যাঁ। ডাটা এন্ট্রি তো আমরা শিখবো, আমি তো আপনাকে বলেছি ডাটা এন্ট্রি শিখবো, ডাটা এন্ট্রি লিড জেনারেশনের আমরা শিখবো। এবং আমাদের সার্টিফিকেটের মধ্যেও লেখা থাকবে ডাটা এন্ট্রি। ওকে, যদি কোনো রকম মনক্ষুণ্ণ হন অবশ্যই কিন্তু আমায় বলতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু নিজেদের এখানে কিন্তু আসছি, আমরা কিন্তু মনক্ষুণ্ণ হওয়ার জন্য আসিনি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, এটা আসলে আমি যেগুলো বলতে হয়তো এখানে যারাই আসছে তারা এইগুলো শুনে শুনে আমরা শুনেছি ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এই বিষয়গুলো হ্যাঁ, আমি আমাদেরকে তো ক্লাস ডাটা করা। এন্ট্রি বলেছি তাই না। ডাটা এন্ট্রি কিন্তু আমি শিখাবো। ডাটা এন্ট্রির আমাদের 4টা ক্লাস হবে, 4টা না 5টার মতো ক্লাস হবে। তো 4টার মতো ক্লাস যেহেতু হচ্ছে, তাহলে আমরা কি কিছু না কিছু শিখবো না? কিছুটা তো শিখবো, এবং আমাদের কোর্সের মধ্যেও তো আছে, ইনক্লুডেড হবে। সুতরাং এটা নিয়ে কি আমাদের চিন্তা করার দরকার আছে? আমি বলছি যদি মন খারাপ হয় অবশ্যই বলবেন। ওকে, রাহুল ভাইয়া, আমার কথা কি শুনতে পারছেন? ওকে, রাহুল ভাইয়া মনে হয় বন্ধ হয়ে গেছে। তো আপনার চ্যাটটি আমি একটু ওপেন করছি, আমাদের মাত্র 20 জনের মতো সময়। ওকে, চ্যাটটা অলরেডি ওপেন করা আছে। আমাকে একটু সবাই বলেন আজকের ক্লাসটি আপনাদের ভালো খারাপ মিক্স কেমন লেগেছে। একটু আমাকে বলেন। আজকে যদিও সেশনটি যেমনই ছিল, যদিও আমি ক্লাস ওরকম নিতে পারিনি, আপনাদের কোশ্চেনেই চলে গেলাম, ভালোবার কথা বলতে পারিনি আপনাকে। সবাইকে তো কথা বলার সুযোগ আমি দেওয়ার ট্রাই করেছি। ঠিক আছে, আপনাদের কাছ থেকে কিন্তু আমি নেগেটিভ এ পর্যন্ত কোনো রকম রিভিউ পাইনি। তো আপনাদের কাছ থেকেই মোটামুটি আমি পজিটিভ রিভিউ কিন্তু আমি পেয়েছি। তো আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে পজিটিভ রিভিউ দেওয়ার জন্য। তাহলে আশা করি সবাই খুবই পজিটিভ চিন্তা করি আমরা আসবো, ঠিক আছে। কেউ যদি কারো কোনো রকম মনক্ষুণ্ণ থাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে জানাবেন স্যার এটা তো এরকম হওয়া উচিত ছিল, এখন তো আমার সময় নেই। আমি তো সবাইকেই সময় দিয়েছি। ঠিক আছে, মোসাদ ভাই আপনাকে আবারও আনমিউট করেছি, ঠিক আছে।
স্যার মুস্তাফু। জি আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। প্রথম যে কোয়েশ্চেনটা আমার আমাদের এটা কোর্স ডিউরেশন কত, মানে কত তিন দিনের আর মাস কি? 3 মাস আপু। 3 মাসের। আচ্ছা আচ্ছা। আর জবের ক্ষেত্রে এতক্ষণ যারা যারা কোয়েশ্চেন করলাম, যে আপু বা ভাইয়ারা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে জব ধরেন আপনারা তো ডিরেক্টলি আমাদেরকে কোথাও অ্যাপয়েন্ট করাবেন না বা কিছু এরকম কি, নাকি আমরা কাজ নিজেরা খুঁজে নিব এরকম কিছু কি? মানে এই আপনারা জিনিসটা নিয়ে নিজেরই আমি কনফিউজড। আমার অনেক স্টুডেন্টই কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবে ঢুকে গেছে। ঠিক আছে, না জি কোনো 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 জায়গায় ঢুকে গেছে। জি। আমি কিন্তু তাদেরকে বলিনি এখানে গিয়ে জয়েন করেন, আচ্ছা কিন্তু আচ্ছা। আমি তাদেরকে বলি যে আপনি করতে পারবেন, আমি মানে আপনি তাদেরকে হেল্প রেফার করি। করতে পারেন, বাট বাকিটা ডিপেন্ডস অন আমাদের চেষ্টা প্লাস ভাগ্যের উপর আর কি, এই তো? আমি তো আপনাকে রোড দেখিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। আমি আপনাকে বলবো না যে এখানে যান, আমি হুম। বলবো আপনাকে নিজেকে কিভাবে রেডি করবেন। বিষয়টি জি। ক্লিয়ার হয়েছি? যাতে নিজেকে হ্যাঁ। যদি রেডি করেন, আপনার যদি স্কিল থাকে আপনি কিন্তু জব পাওয়ার পসিবিলিটি বেশি হয়। জি ঠিক জি আছে, জি। জি এখন আপনার অবশ্যই। যদি স্কিলই না থাকে, লাখ তো পরে হুম। আসবে। ঠিক আছে, তো এই Definitely. জন্য কিন্তু আমাদের একটু লেগে থাকতে হবে, এবং স্যারের কথা শুনে স্যার যেভাবে বলবে এগুলো একটু মানতে হবে কষ্ট করে। ঠিক জি আছে। ডেফিনেটলি। ওকে। জি। আর আপু, আর স্যার আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে তো বলা হয়েছিল যে আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস, সেটা আপনার জি। মানডে মানডে ওয়েডনেসডে স্যাটারডেও হতে পারে, আবার সানডে টিউসডে থার্সডেও হতে পারে। তো ধরেন আমি হচ্ছে একটা স্কেজুলেই আছি, ধরেন আপনাদের মানডে ওয়েডনেসডে যে স্কেজুল সেটা আছে, বাট ধরেন ইমার্জেন্সি হলো, আমি ধরেন মানডে ক্লাসটা করতে পারলাম না, সেটা কি আমি টিউসডেতে পাবো, নাকি আমি ধরেন রেকর্ডেড যে ক্লাস ওইটা দিয়ে আমি কভার করব? এখন আপাতত আমরা ব্যাচে আছি শনি সোম বুধ, আমাদের হুম রেকর্ডেড ক্লাসই হচ্ছে, মানে সমস্যা হুম। হলে রেকর্ডেড ক্লাস দেখে নেবেন। আচ্ছা আবার আচ্ছা। নেক্সট যখন সেশন হবে সেই সেশনে আপনি প্রবলেমগুলো আমাকে বলে নেবেন, সেটা ওকে। ক্লাস ক্লাস হলেও আমি আপনাকে সলভ করে দিব। আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা। জি জি জি, থ্যাংক ইউ ভাই। তাহলে আসসালামু আজকের আলাইকুম। জন্য এটুই। তো আজকে আমি আসি, আমার নেক্সট আরেক জায়গায় যেতে হবে। তো আজকের জন্য এটুকুই, গুড নাইট।